তাহলে ক্লাস শুরু করে দিই। আজকে ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং শিখব। তো আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজ মোটামুটি খুবই পপুলার কাজ। অনেকেই আছে যারা শুধু ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজ করেই মোটামুটি ভালো টাকা আর্ন করে। আমার সাথে যারা ছিল বা আমার অনেক স্টুডেন্ট আছে যারা ইনস্টাগ্রাম নিয়ে শুধু কাজ করে, আর কোনো কাজ করে না। যেমন আব্দুল হাই নামের একটা স্টুডেন্ট আছে আমার। ও মাসে প্রায় প্রতি মাসে 30-40 হাজার টাকা শুধু একটা গিগ থেকে ইনকাম করে। শুধু একটা গিগই আছে ইনস্টাগ্রামের। তো তো আমরা চাইলে শুধু একটা সার্ভিসও দিতে পারি অথবা সমস্ত সার্ভিসগুলো দিতে পারি। তার আগে আমরা একটু ফাইবার মার্কেট প্লেসটা চেক করি। আমি স্ক্রিন শেয়ার করতেছি যে আমরা যে কাজটা শিখবো সেই কাজের কি মার্কেট প্লেসের চাহিদা আছে না ভ্যালু আছে, এগুলো দেখতে হবে যে এই কাজটা করে আদৌ কাজ পাওয়া যাবে কিনা সেটা। তো আমরা স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? ওকে, তো আমরা ফাইবারে চলে যাই। আর এইগুলো কাজ বাচ্চাদের কাজ, অনেক কষ্ট করে যে কাজ করতে হবে এরকম না, একদম সিম্পল কাজ, এটা যে কেউ করতে পারে। ওকে, তো আমরা ফাইবারে চলে আসছি। এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস। যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই, অ্যাকাউন্টগুলো করে নিয়েন। নেক্সট ক্লাসে আমাকে অ্যাকাউন্টগুলো প্রপারলি করে দেখায়েন, তাহলে আমরা কাজ শেখানোর পরে, ইনস্টাগ্রামের কাজ শেখানোর পরে আমরা গিগগুলো পাবলিশ করব, মানে হচ্ছে আমরা মার্কেট প্লেসে নেমে যাব। তো এই জন্য আমি চাই যে আপনারা গিগগুলো মানে আপনার অ্যাকাউন্টগুলো তৈরি করে ফেলেন। হ্যাঁ, তো আমরা লিখবো এখানে হচ্ছে ইনস্টাগ্রাম। ওকে, ইনস্টাগ্রাম প্রমোশনও লিখতে পারেন, মার্কেটিংও লিখতে পারেন, কিছু যায় আসে না। অথবা অর্গানিক ইনস্টাগ্রাম প্রমোশন, দুইটার একটা লেখেন, হয়ে যাবে। আর এই সার্ভিসগুলো ওকে এখন অনেক হয়ে গেছে, ব্যাপার না। তো অর্গানিক ইনস্টাগ্রাম প্রমোশন এত, এবার অর্গানিকটা কাটি। অর্গানিকের ভিতরে হয়তো ফেসবুক চলে আসছে। হ্যাঁ, আমরা শুধু ইনস্টাগ্রাম দিয়ে দেখি। ওকে, 13,000 ইনস্টাগ্রাম প্রমোশন। ওকে, আমরা এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, এটা নিয়ে কাজ করতে পারি, ইনস্টাগ্রাম প্রমোশন অ্যান্ড মার্কেটিং। দুইটা আমরা যখন গিগ বানাবো অবশ্যই আমরা দুইটা কিওয়ার্ডকে ফোকাস করব, এবং এই দুইটা কিওয়ার্ড দিয়ে যেন আমাদের গিগ র্যাঙ্কিংয়ে থাকে, এটা চিন্তা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যখন আমরা ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করছি, তো আমরা এখানে 13,800 সার্ভিস অ্যাভেলেবল দেখতে পাচ্ছি যারা শুধু অফলাইনে কাজ করতেছে। তো টোটাল গিগ এখানে দেখাচ্ছে। আর যদি আমরা অনলাইনে দেখি তাহলে হাজারখানি পাইতে পারি নাকি। ওকে, 1200 সার্ভিস আমরা অনলাইনে, তার মানে আমাদের প্রতিযোগিতা অনলি 1200। আপনি যদি গিগ তৈরি করার পরে অ্যাকাউন্টে যদি আপনি কাজ করেন বা নিয়মিত অ্যাক্টিভ থাকেন, তাহলে আপনার প্রতিযোগী হবে 1286 জন বা 86 জন। তো এটা হচ্ছে আপনার প্রতিযোগী। কারো কারো একটা গিগ চলে আসছে, কারো কারো দুইটা আসছে, কারো কারো তিনটা চলে আসছে, এই হচ্ছে কাহিনী। তো দেখেন, এই একজন ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজ করে, তিনি $25 করে সার্ভিস নিতেছে, বেসিক প্যাকেজ। তো আমরা একটু বেসিক প্যাকেজগুলো দেখি এই লোকে কী সার্ভিস দিচ্ছে। তো ফাইবার চুজ করছে মেবি। ওকে, বর্তমানে তার 9টা কাজ বর্তমানে রানিং আছে, 9টা কাজ। তার বেসিক প্যাকেজ হচ্ছে $25। তিনি এটা 7 দিন তার একটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবে, অর্গানিকভাবে ফলোয়ার বাড়াবে, পাশাপাশি এঙ্গেজমেন্ট বাড়াবে। বিনিময়ে তিনি 7 দিনের জন্য $25 নিচ্ছে, এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ নিচ্ছে হচ্ছে $25। দুইটা প্যাকেজই এক হয় কেমনে? ওকে, প্রিমিয়াম কত? প্রিমিয়ামও 25? কামসা আসছে, আমার ভুলভাল দেখাইতেছে আবার। ওকে, একটু দেখি তো আমরা নিচের দিকে, এটা কেমনে সম্ভব? ও ঠিক আছে, ভুল দেখাইতেছে। তাই তো বলি না, এইটা তো $25 করে কোনো প্যাকেজে দিতে দেবে না। ওকে, তো দেখেন বেসিক প্যাকেজ নিতে হচ্ছে $25, এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ নিতে হচ্ছে $70, এবং প্রিমিয়াম প্যাকেজ নিতে হচ্ছে $110। সর্বোচ্চ প্যাকেজ হায়ার হয় হচ্ছে স্ট্যান্ডার্ডে, এটাতে সব থেকে বেশি হায়ার হয়। যদি আমরা অ্যাভারেজ $70 করেও ধরি, তাও তার মোটামুটি $2700 কাজ বর্তমানে রানিং আছে টোটালে। $2700 মানে হচ্ছে প্রায় 60-70 হাজার টাকার মতো কাজ বর্তমানে রানিং আছে, এবং তিনি টোটাল 181টা কাজ কমপ্লিট করে ফেলছে।
যদি আমরা তার কত সালে আসছে, তিনি 2021-এর ফেব্রুয়ারিতে আসছে। এটা হচ্ছে পাকিস্তানি। ওকে, দেখি পাকিস্তানের পাইলাম, এবার দেখি বাংলাদেশি কেউ আছে কিনা, এটা দেখি আমরা। প্রথম কয়েকটা গিগ দেখি, তার তো চলতেছিল কয়টা, 7টা, আর এর চলতেছে হচ্ছে 5টা। তিনি $30 থেকে বেসিক প্যাকেজ স্টার্ট করছে এবং স্ট্যান্ডার্ড হচ্ছে $90। ওকে, $90 করে যদি ধরি তাও প্রায় $400 প্লাস কাজ চলতেছে আর কি। তো এখানে তিনি কোন দেশি, তিনি বাংলাদেশি। দেখেন এটা হচ্ছে বাংলাদেশি এক মেয়ে হতে পারে অথবা ছেলে হতে পারে। এটা এক সেকেন্ড, এটা কি নাটক করে কোনো নায়িকা মুইকা নাকি? হ্যাঁ, তাই তো দেখতেছি। দেখেন ব্যাপার স্যাপার কী হয়েছে এখানে, মানে একটা লুকিং ফুল একটা ছবি দিছে, এখানে কাজ করতেছে। তো এই দেখেন এটা হচ্ছে নাটক করে। এই নায়িকাটার নাম যেন কি, আমি চিনতে পারতেছেন কেউ? তাহলে অবস্থা দেখেন, মেয়ে মাইসের অ্যাকাউন্টের পায়ের উঠি কি। তো এটা বাঙালিদের কাজ। তো দেখেন এটা হচ্ছে বাংলাদেশি, তিনি নভেম্বরের 2021 সালে আসছে। মোটামুটি 94টা কাজ করছে, লেভেল 1 সেলার এখন বর্তমানে। আর এখানে মোটামুটি তিনি ফাইবার চুজে আছে, মানে ভালো টাকা আর্ন করছে। তো তিনি একটা গিগ দিয়ে দেখেন এখানে মাঠ কাঁপাইতে আছে, সহজ কথা। এই আরেক কথা আমি বলি আপনাদেরকে, আমার কথা যদি কারো প্রবলেম হতে পারে, কারণ হচ্ছে আমি আবার সবসময় আঞ্চলিক ভাষা চালাই, তো মাইন্ড করবেন না, ঠিক আছে? আমরা এখন ক্লাস করতেছি সবাই ফ্রেন্ড হিসেবে, নো স্যার। ওকে, তো এখানে দেখেন, তো আমরা দেখতে পাইতেছি বাংলাদেশি একজন নায়িকা বর্তমানে নাটক বাদ দিয়ে তিনি ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেছে। এখানে দেখতে পাবেন শাকিব খানও দেখতে পারবেন মাঝে মাঝে, যারা এগুলো কাজ করতেছে। যদিও এগুলো শাকিব খান না, এগুলো হচ্ছে টোটাল কথা হচ্ছে ফেক পার্সন, এখানে মেয়েদের চেহারা দিয়েই মূলত ইনকাম করতেছে। তো তার কিন্তু মানে স্কিল কিন্তু প্রপারলি আছে, এটা বুঝতে হবে আপনাকে। স্কিল আছে, কিন্তু তিনি একটা সার্ভিস দিতেছে, হয়তো কোনো এখানে এক্সপার্ট কোনো লোক হবে এটা, যে তিনি বিষয়গুলো জানে। তো তার অনেকগুলো অ্যাকাউন্টের ভিতরে ফাইবার হয়তো এটা একটা অ্যাকাউন্ট, যে তিনি এভাবে কাজ করতেছে একটা অ্যাকাউন্ট দিয়েই। তো এই হচ্ছে কাহিনী। আর দেখেন তিনি কিভাবে একটা জিনিস দেখেন, আইডিয়াগুলো দেখেন, তার ট্যাগগুলো দেখেন কীভাবে সেট আপ করছে। ইনস্টাগ্রাম মার্কেটিং, এফবি অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক, মানে হচ্ছে এটা খুবই ভালো একটা ডিসিশন বা ভালো একটা কিওয়ার্ড প্লেসমেন্ট বলতে পারেন। আমি কেন বললাম এটা দক্ষ মানুষ, কারণ তার গিকের ডিসক্রিপশনগুলো অস্থির হয়েছে। হ্যাঁ, খুব প্রফেশনাল একটা ডিসক্রিপশন তৈরি করছে। যদিও এটা বাংলাদেশি না হয়, হয়তো কোনো এক্সপার্ট লোকের কাজ। এই গিকটা আমার দরকার, এই গিকটা আমি আমার জুমে গুগল মিটে দিয়ে দিচ্ছি, আমাকে কেউ একজন পাঠিয়ে দেন মেসেঞ্জারে। এটার ভিতরে অনেক কিছু জানার আছে। হ্যাঁ, তো খুব ভালো একটা গিক। এখন বর্তমানে এইগুলো সারা ভিপ আসলে অ্যালাউ করে না, এইভাবে গিকগুলো তৈরি করতে হবে এরপরে। তো ওকে, তো এই হচ্ছে কাহিনী। তো এবার যদি আমরা আরও কিছু গিক দেখি, এই একজন দেখি, এটা কোন দেশি, 200+ কাজ করছে, বর্তমানে 4টা অর্ডার রানিং আছে। ওকে, তিনি কি করে, তিনি কোন দেশি, তিনিও বাংলাদেশি, 233টা অর্ডার কমপ্লিট করছে। আমরা জানি যে 100টা ক্লায়েন্টের ভিতরে 60টা ক্লায়েন্টই রিভিউ দেয়, আর 40টা ক্লায়েন্ট কিন্তু রিভিউ দেয় না। তো আমরা দেখতে পাইতেছি এখানে 133টা কাজ করছে, মোটামুটি তিনি 400+ কাজ করে ফেলছে দেখা যাচ্ছে। তো এখানে 2020 সালে আসছে। এখানে তিনি কী কী সার্ভিস দিতেছে, শুধু ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকের সার্ভিস মনে হয় দিতেছে। ওকে, শুধু ইনস্টাগ্রাম, দেখেন ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক। ওকে, তিনিও বাংলাদেশি, এইভাবে কিন্তু তারা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতেছে, লেভেল 2 সেলার। এবার যদি আমরা অফলাইনে দেখি, ডিজিটাল মার্কেটিং। ওকে, কারো কি প্রবলেম হচ্ছে, মিউট হচ্ছে না বলতে কি বোঝাইতেছেন? ওকে, এই একজন অনেক পুরাতন, এর আগে মনে হয় 2টা প্রোফাইল আমি দেখছি। তো এই ছেলেটা দেখি কতগুলো অর্ডার চলতেছে। এগুলো হচ্ছে মার্কেট রিসার্চ। আপনি যখন একটা কাজ শিখবেন, অবশ্যই এই কাজের প্রতিযোগী কীরকম, কে কী কী ধরনের গিগ তৈরি করতেছে, এগুলো দেখতে হবে, রিসার্চ করতে হবে। যখন আমরা একটা গিগ বানাবো, তখন এগুলো সম্পর্কে আইডিয়া করে তারপরে গিগ বানাবো। দেখেন এই ছেলেটা বর্তমানে 62টা
অর্ডার রানিং আছে, তিনি বেসিক প্যাকেজে হচ্ছে $90 ধরে, এবং স্ট্যান্ডার্ড হচ্ছে 100+, মেবি একটু সময় লাগবে, এখানে নেট স্পিড কম। ওকে, লেভেল 2 সেলার 62টা অর্ডার, 4টাখানি কথা না, 62টা অর্ডার মানে আপনি বুঝতেছেন ব্যাপার স্যাপার। $90 করে এখানে বেসিক প্যাকেজে শুরু হয়েছে, এত সময় লাগলে তো সমস্যা। ওকে, $120 করে, যদি আমরা $100 করেও ধরি, $62 মানে $6,200 মতো কাজ রানিং আছে। এখানে দেখা যাবে তার প্রায় 10 লাখ 15 লাখ টাকার কাজ বর্তমানে রানিং আছে, কারণ শুধু স্ট্যান্ডার্ড নেয় না, এখানে বেসিক নেয়, কেউ কেউ প্রিমিয়াম নেয়, কেউ কেউ তার পার্মানেন্ট ক্লায়েন্ট আছে। শুধু একটা গিকের ভিতরে কিন্তু তার 62টা অর্ডার চলতেছে এরকম না, আরও তার গিক আছে, কিন্তু দেখি আমরা তার গিক নাই। ওকে, তার মানে তিনি একটা গিকের ভিতরেই কাজ করতেছে। তো দেখেন, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখলে আমরা এরকম ভাবে একটা সময় তৈরি হবে যখন আপনার অ্যাকাউন্টে মোটামুটি কিছু রিভিউ চলে আসবে, দু একটা প্রজেক্ট কমপ্লিট করবেন। তিনি কিন্তু একদিনে এই জায়গায় পৌঁছায় নাই, তিনি আসছে কিন্তু অনেক কত সালে, 2020 সালে, তার মানে হচ্ছে আজকে 3 বছরের, ধরতে গেলে 2-3 বছরের সময় কিন্তু এখানে স্পেন্ড করছে। দেন তারপরে কিন্তু তিনি একটা ভালো একটা পজিশন বিল্ড আপ করছে। সেম একটা বিজনেসে যখন আপনারা আসবেন, একদিনে কিন্তু একটা বিজনেসে এই জায়গায় পৌঁছানো যাবে না, বা 2 দিন বা 1 মাস 2 মাসে কিন্তু আওয়া যায় না। একটা বিজনেস তৈরি করতে গেলে আপনাকে সময় লাগবে। তো এই ছেলেটা এখন বর্তমানে 62টা অর্ডার চলতেছে, তিনি কি একা এই কাজগুলো শেষ করতে পারবে? আমার মনে হয় না, তার হয়তো টিম মেম্বার লাগবে, আরও অনেক পার্সন লাগবে যারা কাজ করতেছে। এটা কোন দেশি? এক সেকেন্ড, এটা বাংলাদেশি। দেখেন, এটা হচ্ছে বাংলাদেশি। একজন বাংলাদেশি ভাইয়ের যদি 62টা অর্ডার চলে, আমরা গিগ পাবলিশ করলে আমরা তো 1টা বা 2টা অর্ডার পাওয়ার সম্ভাবনা রাখি, নাকি রাখি না? হ্যালো, তো তো এই হচ্ছে কাহিনী। তো আমরাও একটা সময় এরকম অর্ডার বিল্ড আপ করি, বা মানে আশা করি যে আমাদের এরকম অর্ডার চলবে একটা সময়, কিন্তু এখনই না। আপনি যে গিগ তৈরি করার সাথে সাথে অর্ডার তৈরি করবেন, মানে অর্ডার পাবেন এরকম না, আমাদের হয়তো সময় লাগবে সামথিং কিছু। আর যারা ফ্রিল্যান্সিং করতে আসে তারা কিন্তু একদিনের জন্য ফ্রিল্যান্সিং করতে আসে না। তো আমরা দেখতে পেলাম এখানে 62টা অর্ডার চলা মানে কি, এখানে কিন্তু কাজ প্রচুর পাওয়া যাচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের। এই একজন দেখি 1K+ কাজ করছে। ওকে, তিনি 181টা অর্ডার বর্তমানে রানিং আছে। তার যদি আমরা স্ট্যান্ডার্ডে ধরি, $100 করে ধরি, তার মানে বুঝছেন আপনি, মাথাই নষ্ট, এগুলো দেখার দরকার নাই, ঠিক আছে? তো এই হচ্ছে খেলা, এখানে খেলতেছে তারা। তো ইনশাল্লাহ আমরা ওই সার্ভিসটা প্রপারলি শিখবো, শেখার পরে আমরা এরকম একটা সার্ভিস ফাইবার মার্কেট প্লেসে দিব। একজনের বাংলাদেশি, আমাদের বাইরেই এক বাংলাদেশির 61টা অর্ডার চলতেছে, আরেকজনে চলতেছে 62টা অর্ডার চলতেছে, আরেকজনে চলতেছে হচ্ছে 181টা। তার মানে কি, এখানে কিন্তু অর্ডার পাইতেছে সবাই। 181টা অর্ডার রানিং মানে কিন্তু এখানে অনেক কিছু। তার মানে এই সেক্টরে সবাই কম বেশি কাজ পাচ্ছে, এতগুলা ক্লায়েন্ট একজনকে অর্ডার দিয়ে রাখছে। তাহলে আমরা এই কাজটা শিখে কিন্তু আমরা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারি। তো আমরা আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে আমরা যে কাজগুলো শিখতেছি এগুলো কতটা পপুলার বা কতটা ডিমান্ডেবল কাজ। এই কাজটা শিখে কি আজও কাজ পাওয়া যাবে কিনা, এটা কিন্তু আপনারা আশা করি পরিষ্কার হয়ে গেছেন। তো এবার আসি কাজ শেখা শুরু করি আমরা। তো এই হচ্ছে কাজ। মোটামুটি আপনি গিগগুলো দেখেন, এই একজন যদি দেখেন তারও এরকমই চলবে, তারও মনে হয় এরকমই চলে 24টা। তো আরও মেয়ে আছে অনেক। এই যে এই একজন আছে, এটাও বাংলাদেশি, আমাদের এক ভাই, 19টা অর্ডার আছে বর্তমানে, তিনিও বাংলাদেশি। দেখেন, বাংলাদেশি। তো এখানে বাংলাদেশি মানুষ অনেক চুপে চাপে তারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করতেছে, আপনি বুঝতেও পারবেন না। তো ওকে, যাই হোক, আমরা এটা কেটে দিলাম। তো আমাদের এই কাজগুলো কিভাবে শিখতে পারি, এই কাজটা শেখার জন্য অবশ্যই আমাদের ফার্স্ট টাইম আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওকে, তো আমরা প্রথমে এখানে লিখবো হচ্ছে ইনস্টাগ্রাম লিখে সার্চ করব। ওকে, ওকে, আমার ইনস্টাগ্রাম চলে আসছে। যদি না আসে কারো ক্ষেত্রে, তাহলে আমি একটা কাজ করি, আমি একটা ব্রাউজার ওপেন করি, এখান থেকে ইনকম মোড থেকে দেখি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা যায় কিনা। instagram.com এটা লিখে সার্চ করবে।
তো আমাকে ইনকম মোডে নিয়ে আসতেছে, কারণ আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, যেমন এটা হচ্ছে আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট। তো এইগুলো অ্যাকাউন্ট কিন্তু বিক্রি করা যায়। হ্যাঁ, এরকম যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন অ্যানিমালস নিয়ে, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টগুলো বিক্রি করে দিতে পারবেন চাইলে। যদি মোটামুটি 1000খানি ফলোয়ার হয়ে যায় তো আপনি বিক্রি করতে পারেন। যেমন আমার এই অ্যাকাউন্টটা ফলোয়ার খুব একটা নাই বললেই চলে, তারপরেও দেখা গেছে যে এই অ্যাকাউন্টটা আমাকে $60-70 দিতে রাজি থাকে, কারণ এটা আমি প্রপারলি দেখেন কত সুন্দর করে সাজাইছি। তো আমি চাচ্ছি এরকম একটা প্রোফাইল তৈরি করব আজকে। তো আমি ফার্স্ট টাইম কী করব, আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিখে সার্চ করব। লেখার পরে এখানে আমরা, যেহেতু এটা একটা মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইল রিলেটেড এই অ্যাকাউন্টগুলোই থাকে, ডেস্কটপটা খুব বা প্রপারলি ইউজ করা যায় না, এটা ডেস্কটপের জন্য না। তারপরে আমরা এমন সিস্টেমে কাজ করব যেটা আমরা ডেস্কটপ দিয়েও বা ল্যাপটপ দিয়েও আমরা কাজগুলো করতে পারবো। তো এখানে দেখেন, এখানে বলতেছে অ্যাকাউন্ট, আগের যে অ্যাকাউন্টটা আছে যদি থাকে সেটা লগ ইন করতে। যেহেতু আমাদের ধরেন এখন কোনো অ্যাকাউন্ট নাই, সেজন্য আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। ওকে, সাইন আপে ক্লিক করি। এখানে আমাদের ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস নিয়ে আসি আপাতত। ওকে, দেখি আমার কোন ইমেলটা আমি ইউজ করি নাই। ওকে, 2023 এটা ইউজ করি নাই আমি ইমেলটাই। ওকে, আমার ক্লাসে কি কেউ বিরক্ত হচ্ছেন জানায়েন। ইয়া নাই, আমাদের ফিরোজ সাপ নাই। ফিরোজ সাপ কই? ওকে, ফিরোজ সাপ মনে হয় নাই। তো ওকে, এটা হচ্ছে আমাদের জিমেল। তো আমরা যেটা করব, এখান থেকে আমি আমার এই অ্যাকাউন্টগুলো তো সবাই তৈরি করতে পারেন। আমার মেল অ্যাড্রেসটা দিলাম এবং আমার ফুল নামটা দিব। ধরেন এই একটা নাম দিতে পারি, হচ্ছে ধরেন এটা হচ্ছে আমি ডগ লাভার দিয়ে খুলছিলাম, আমি এবার দিয়ে দিই ক্যাট লাভার, এটা দিলাম ক্যাট লাভার। এবার আমি এখানে একটা ইউজার নাম দিই ক্যাট লাভার ধরেন 8899। ওকে, ক্যাট লাভার একটা কাজ করি ডট অথবা ইউএসএ, ক্যাট লাভার ইউএসএ ইউকে। আমি একটা ইউজার নেম দিই, দেখি নেয় কিনা। ইউকে, এটা মনে হয় নিচে। তো এবার আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিই আপাতত, এক্সাম্পল স্বরূপ। এখানে পাসওয়ার্ডটা অবশ্যই মিশ্রিত পাসওয়ার্ড দিতে হবে, বড় হাতের ছোট হাতের মিক্স করা, ক্যাপিটাল লেটার, তারপরে আপনি সব কিছু ইউজ করবেন। আমি আপাতত দিয়ে দিলাম একটা। আমি কি ভুল দিলাম নাকি? এবার আমি এবার মনে রাখতে পারবো 1 2। ওকে, আমি একটা এবার সাইন আপে ক্লিক করব। তো দেখি নাই কিনা। হ্যাঁ, সাইন আপে ক্লিক করার পরে আমাকে নেক্সট পেজে নিয়ে আসছে। এখানে কি দিতে হবে? এখানে আমাদের বার্থডেটা দিতে হবে। এটা যেহেতু আমি একটা এনিমলস রিলেটেড জিনিসগুলোর উপর কাজ করতে যাব, সেই জন্য আমি এখানে বার্থডেটা দিয়ে দিব। ওকে, এখানে দিয়ে দিব হচ্ছে ধরেন আপনার যে বার্থডেটা আছে সেটা দিবেন। যদি কখনো ভেরিফাই চায় তখন আপনি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো আমার যেহেতু ডিসেম্বর দিয়ে দিলাম একটা, আর এখানে ধরেন আমি দিয়ে দিব হচ্ছে 1/1999 অথবা 1900 ইউজ করতে পারি হচ্ছে 98। ওকে, 98। ওকে, দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আমি এবার নেক্সটে ক্লিক করব। তো এবার বলতেছে তোমার মেলে একটা মেসেজ পাঠিয়ে দিছে, তুমি মেলটা চেক করো। ওকে, আমি মেলটা চেক করি, দেখি আমার এখানে কোনো মেল আসছে কিনা। এটা আমি একটু রিলোড করে নিই পেজটা। ওকে, একটা নোটিফিকেশন চলে আসছে। তো এখানে কি কি SMS এর একটা কোড পাঠাইছে, কোডটা হচ্ছে 3700। ওকে, 1 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কোড। এই কোডটা কপি করবো না আমরা এটা লিখবো 370-481। 370-481। ওকে, 370-481 এটা আমরা লিখব।
যদি আমরা কপি করি সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আমরা হাতে লিখলাম, লেখার পরে এবার নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সট ক্লিক করছি। হয়তো এবার আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন চাইতে পারে, একটু দেখি কি বলে। ওকে, আমাদের এটা কমপ্লিটলি হয়ে গেছে আই থিঙ্ক। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, ট্রন অন দিতে পারেন অথবা নট দিতে পারেন। ওকে, আমি আপাতত নটই ইউজ করলাম, আপনারা করতে পারেন। এখানে কিছু জিনিস আপনি যে জিনিসগুলো পছন্দ করেন বা এখানে কিছু জিনিস সাজেস্ট করতেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ, এগুলো হচ্ছে প্রমোশন জিনিস, এগুলোকে আপনাকে কিছু ফলো করতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল কিছু জিনিস আমরা ফলো করব এখান থেকে। ওকে, মোটামুটি যে কয়টা আছে আপনি ডেলি 25টা করে ফলো করতে পারবেন। ওকে, 25টা করে ফলো করতে পারবো ডেলি। তো দিতে থাকি যতগুলো আছে সবগুলো। বেশি পোস্টগুলো শো হবে আর কি, গরমে দিতেছি। ওকে, ডান। এবার আমি কি করব, গেট স্টার্টে ক্লিক করব। হাসিবুর, মনে হয় কেউ একজন লিঙ্কে ঢুকতে পারতেছে না। হ্যালো, আপনারা তো 17 জন ক্লাস করে, মাত্র কয়জন? বুঝলাম না কিছু, কে ঢুকতে পারে না? কই কোনো নোটিফিকেশনই তো আসে নাই। ওকে, বাদ দেন। তো ওকে, আমাদের দেখেন অ্যাকাউন্টটা প্রপারলি হয়ে গেছে। তো আমরা এখানে চলে যাব আমাদের অ্যাকাউন্টটা। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড। অবশ্যই এটা আমি লিখে রাখা দরকার, কারণ এটা আমি হারিয়ে ফেলতে পারি। এটা আমার আরেকটা অ্যাকাউন্টে ইউজ করতে পারবো। এক সেকেন্ড, আমি এটা লিখে রাখি। ক্যাট লাভার আন্ডারস্কোর USA UK, দুইটা দেশের জন্য বানাইলাম। ওকে, এবার দেখেন আমাদের এটা মোটামুটি কমপ্লিটলি হয়ে গেছে, আশা করি এটা হয়ে গেছে। তো এবার আমরা দেখেন আমাদের অ্যাকাউন্টটা আগে সাজাতে হবে, সুন্দরভাবে সাজাতে হবে। তো আপনাকে সাজানোর জন্য প্রথমে কিন্তু আমরা নিজেদের অ্যাকাউন্টটার জন্য ইউজ করতেছি। এটা কিন্তু সম্পূর্ণ বায়ার অ্যাকাউন্ট তৈরি করে দিবে, জাস্ট ওইখানে আপনাকে একটা অ্যাক্সেস দিবে, ম্যানেজার অ্যাক্সেস বা যাই কিছু একটা অ্যাক্সেস দিবে। আপনি ওই অ্যাক্সেসটা নিয়ে তার অ্যাকাউন্টে লগ ইন করে ডেলি পোস্ট করতে হবে এবং ফলোয়ার বাড়াতে হবে। কীভাবে টার্গেটেড ফলোয়ারগুলো বাড়ায় দিবেন সেগুলো আমি দেখাবো। একটু আমাদের ক্লাসটা যদিও লং হবে, কারণ এখানে অনেকে আছে যারা খুবই বেসিক, কিছুই বুঝতে পারবে না হয়তো। সেই জন্য আমি কথাগুলো খুব আস্তে আস্তে করতেছি, মানে বলতেছি, এবং ক্লাসটা খুব দৃঢ়ভাবে করতেছি। তো এখানে দেখেন আমার এখানে যেহেতু প্রথমে আমাকে এখানে ইডিটে ক্লিক করতে হবে, আমি ইডিটে ক্লিক করি। ওকে, এখান থেকে আমি চাইলে আমি এটা করতে পারি, ক্যাট লাভারে এটা আমি ইউজার নেমটা ঠিক করতে পারি। তো ধরেন আমি এটা ঠিক করলাম, আবার দিয়ে দিলাম এটা। ওকে, দেওয়ার পরে নিচের দিকে আসলে আমি সাবমিট করলে সেভ হয়ে যাবে। ওকে, হয় নাই। ওকে, ইউজার নেম নেই, এটাই থাকা আপাতত ইউজার নেম। আমি চাচ্ছি আমার নামটাই কিছুটা পরিবর্তন করতে, নামটাতে আমি দেখতে ভালো লাগে, ছবিটা ভালো লাগে। তো আমার যে একটা আছে ইনস্টাগ্রাম আছে, আমি চাচ্ছি ওইটা ইউজ করতে। দেখি এখানে ওইটার ডেসক্রিপশনটা ইউজ করব। তো এখানে দেখেন ক্যাট লাভার, এটা হচ্ছে আমার নাম, মেন নাম। এই প্রোফাইলটা আমি তৈরি করব। আপনি যখন আপনার ক্লায়েন্ট থাকবে এগুলোই থাকবে। দেখেন এগুলো আমি কিভাবে সাজাইছি। একটা কুকুরের মাথা, একটা ফাটাফাটি একটা কন্টেন্ট ইনস্টাগ্রাম, ডগ কন্টেন্ট অন ইনস্টাগ্রাম, বেস্ট ডগ কন্টেন্ট ইনস্টাগ্রাম। ওকে, প্রথমে আমি এই আইকনগুলো ইউজ করব। এগুলো আমি কোথায় পাবো? আমি চলে যেতে পারি ইনস্টাগ্রামের, এটা আমি সম্পূর্ণ আগে কপি করি। হ্যাঁ, কপি করি। আমি কিন্তু একটা জিনিস আমি বলি, আমার একটা সেকেন্ড ফাইবার অ্যাকাউন্ট আছে, আমি কিন্তু এটাতে ব্র্যান্ডিং বা পোস্ট প্রচার করতেছি। এখানে অনেক মানুষ আছে আমার ফাইবারে হায়ার করে, ঠিক আছে, এই ইনস্টাগ্রামের জন্য। তো যদি আমি ওখানে ইনস্টাগ্রামে সার্ভিস দিই না, তো আমি এটা আমি কপি করলাম। কপি করে আমি আমার ওই জায়গায় চলে যাব যেখানে আমি ইনস্টাগ্রামটা ওপেন করছি, এখানে চলে গেলাম। তো এখান থেকে আমি একটা করব, অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজাবো। যেহেতু ওইটা হচ্ছে ডকের জন্য ছিল, এটা হচ্ছে
ক্যাটের জন্য। তো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের আমি এবার যাব হচ্ছে ক্যাট ক্যাট ইমোজি 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 লিখে সার্চ করি, দেখি পাই কিনা। ক্যাট ইমোজি, ওকে। এখানে দেখেন ক্যাটের একটা সুন্দর একটা ইমোজি পাবো আশা করি। এখানে এগুলো সবগুলো ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হয় না। যদিও আমি আজকে 1 ইয়ারের প্লাস ধরে ইউজ করতেছি আমার ওই অ্যাকাউন্টে। তো দেখেন এখানে সুন্দর সুন্দর অনেক ক্যাটের মুখ পাবেন, বা হাসি, কান্না ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো পাবেন, অস্থির অস্থির জিনিসগুলো পাবেন। ক্যাট ইমোজি আপনি বলতে পারেন, এগুলো আপনি ইউজ করতে পারেন। দেখেন এখানে আরও ভালো ভালো জিনিস আছে। তো এইগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ, টুইটার, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর আছে, ওপেন মোজি, এলজি, এগুলো বিভিন্ন ইয়াতে আছে। তো আমি আপাতত ওইটাই চাচ্ছি, এটাই আমি এটা থাকলে হয় বেটার হবে। তো আমি এটা কপি করি, দেখি কপি, এখানে দেখেন সুন্দরভাবে কপি করার অপশন আছে। আমি এটা কপি করলাম, কপি করে আমার নামের এই জায়গায় আমি এটা ইউজ করি, দেখি নেয় কি না। ওকে, নামটা আর একটু সুন্দর করার জন্য এখানে আন্ডারস্কোর ইউজ করে দিই। ওকে, সেভ প্রোফাইল, ওকে হয়ে গেছে। এবার এখানে একটা ওয়েবসাইট দিতে বলেছে। ওকে, তার আগে আমি বায়োটা কমপ্লিট করি। এখানে বেস্ট কন্টেন্ট ডক আছে, আমি এখানে বেস্ট কন্টেন্ট ক্যাট ইউজ করলাম। ক্যাট, বেস্ট ক্যাট কন্টেন্ট। ওকে, এবার ফলো ডগস লাভ ডগস। ওকে, ফলো ডগস লাভ। ওকে, এখানে আমি ক্যাটস ইউজ করি, ক্যাটস। ওকে, ক্যাটস। আর এখানে আমার ওই ক্যাটের যে ইমোজিটা আছে এটা আমি এখানে দিয়ে দিব। ওকে, সুন্দর করে দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। এবার এখানে কিছু ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ আছে। তো এই হ্যাশট্যাগুলো কোথায় পাবো? আমি এখানে যাব ইনস্টাগ্রামের এই হ্যাশট্যাগ জেনারেট করার জন্য আমি লিখবো হচ্ছে আইজি হ্যাশট্যাগ জেনারেটর মেবি বানাম ভুলে হলেও সমস্যা নেই, চলে আসবে। ওকে, এখানে ইনফ্লাক নামের একটা টুলস পাবেন, এটা ওয়েবসাইট বলতে পারেন অথবা টুল বলতে পারেন। এখান থেকে আপনি অনেক ধরনের হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন ছবি দিয়ে। আপনি চাইলে কোনো ক্লায়েন্ট আপনাকে একটা ছবি দিছে, আপনি বুঝতে পারতেছেন না কীভাবে হ্যাশট্যাগুলো জেনারেট করতে পারবেন। তো আপনি যেটা করবেন, এখান থেকে ছবি দিয়েও হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন, অথবা শুধু এখানে আপনি একটা ওয়ার্ড লেখেও বা একটা শব্দ লেখেও আপনি এখানে জেনারেট করতে পারেন। ধরেন আমি ক্যাট লিখে সার্চ করছি, এখানে জেনারেটে ক্লিক করছি, নিচের দিকে আমার ক্যাটের যে যতগুলো মানুষ আছে, যেমন এই হ্যাশট্যাগের আন্ডারে কত মানুষ আছে, এখানে 273 মিলিয়ন মানুষ এখানে এই হ্যাশট্যাগের আন্ডারে আছে। এবং ক্যাটস এটার আন্ডারে আছে হচ্ছে 246 মিলিয়ন মানুষ। এগুলো কিন্তু মানুষ আছে, মানে ফলো করে রাখছে তারা। এগুলো যদি আমরা আমাদের পোস্টে এবং আমাদের প্রোফাইলে শেয়ার করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের প্রোফাইলগুলো খুব দ্রুত র্যাঙ্ক করবে বা খুব দ্রুত ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো আমরা যেটা করবো, এখানে এটা কি আছে, এটা হচ্ছে আমি দেখি ক্যাট লাভার, দেখেন ক্যাট লাভার্স নামেও একটা আছে। তার মানে কি, আমি যে হ্যাশট্যাগুলো ইউজ করতেছি আমার অ্যাকাউন্টের সাথে পারফেক্টলি যাচ্ছে। তো আমি টিক করলাম। ওকে, এটা টিক করলাম, এবং আমি ক্যাটস এটা টিক করলাম, এবং ক্যাটস এটা টিক করলাম। তার মানে আমার 3টা লাগবে, আমি বেশি ইউজ করতে চাচ্ছি না। তো আপনি এই 3টা দিয়ে দিলাম। এই 3টা যখন আমি টিক করছি, পাশে দেখেন একটা লেখা আছে সিলেক্ট হ্যাশট্যাগ। তো আমার এখানে 3টা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিকলি। তো আমরা এখান থেকে কপি ক্লিক করব। তো ক্লিক করার পর এবার আমরা এখান থেকে আমি আমার ডেসক্রিপশনের বক্সে এটা আমি আগে সেট করে নিব। তো এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ এটা তো আমি যদি অন্য প্রোফাইল করি আমার পার্সোনালের জন্য, তখন কি করব? তখন আপনি এই রিলেটেড মানে ধরেন আপনার প্রোফাইল কি হবে, হয়তো ডিজিটাল মার্কেটিং হতে পারে, তাহলে আপনাকে এখানে কষ্ট করে এসে ডিজিটাল মার্কেটিং দেখতে হবে। এবং আমি কিভাবে প্রোফাইল সেট করবেন বা তৈরি করবেন, অন্যের প্রোফাইলে আইডিয়া কোথা থেকে নেবেন, সেগুলো আমি দেখাবো। মানে হচ্ছে ইনস্টাগ্রামে যা কিছু আছে সব দেখবো আজকে আমরা। তো আমাদের এটা আমি কপি করলাম, কপি করে এটা যেহেতু ক্যাডের আইকন, ওকে ঠিক আছে চলে। তো আমি এটা সম্পূর্ণই কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করবেন। কপি করে এই ডেসক্রিপশনের বক্সে আপনি দিয়ে দিবেন কষ্ট করে। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে ইনস্টাগ্রাম কি ভুল হয়েছে নাকি, না ঠিকই তো আছে। ওকে, এটা দেওয়ার পরে এবার আমি সাবমিট ক্লিক করব। তো দেখেন এখানে প্রোফাইল সেভ লেখা আসছে। এবার বলতেছে যে এখানে কিছু ইমেজ দিতে, ক্যাটের ভালো ইমেজ দিতে বলতেছে। তো
আপনি প্রতিদিন পোস্ট যেহেতু করতে হবে আপনার প্রোফাইলে, এটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে প্রতিদিন পোস্ট করে আপনার প্রোফাইলটা বাড়াবেন, আপনি নিজেই দেখতে পারবেন 1 মাসে আপনি কত ফলোয়ার বাড়াইতে পারেন। তো এখানে আমরা দুইটা সিস্টেম দেখবো, একটা হচ্ছে অর্গানিক মেথড আর একটা হচ্ছে হোয়াইট হ্যাট মেথড। তো আমরা নিজের প্রোফাইল ট্রাই করব, এটা হচ্ছে প্রুফ হিসাবে। আপনি প্রতিদিন একটা করে পোস্ট করেন না, এটা রাখলে তো সমস্যা নাই, এটার মাধ্যমে আপনি অনেক ক্লায়েন্ট পাবেন। যেমন আমার ইনস্টাগ্রামের ওই অ্যাকাউন্ট থেকে আমি ভালো টাকা ইনকাম করছি, ঠিক আছে। তো শুধু অ্যাকাউন্ট করে রাইখা দিছি, কয়েকটা পোস্ট করছি, শেষ, তারপরে করি না। অনেকে আছে যারা ক্যাট বা কুকুরের বিভিন্ন অ্যাক্সেসরিজ জিনিসগুলো বিক্রি করার জন্য আপনার পেজে পোস্ট করতে আসবে বা স্পন্সর হিসেবে, এটার বলা হয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন। এগুলো সামনের ক্লাসে আমরা ইনফ্লুয়েন্সার সম্পর্কে জানবো। তো এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে কিন্তু আপনি প্রচার করতে পারেন, ট্রাফিক পেতে পারেন, এবং কি আপনি এখান থেকে ইনকামও করতে পারেন, অথবা বায়ারকে আপনি প্রুফ হিসেবে দিয়ে আপনি তার কাছ থেকে মার্কেট প্লেসে কাজও নিতে পারেন। তো আপনি আশা করি মোটামুটি সব ধরনের আইডিয়া পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্ট করবেন, প্রপারলি করে এখানে সাজাবেন, সাজানোর পরে প্রতিদিন ডেলি একটা করে পোস্ট করবেন। সেম বায়াররাও তখন আপনাকে আইসা বলবে যে আমার এটা আমার বিজনেস, তুমি একটা করে পোস্ট করো, পোস্ট করে করে তুমি আমার অ্যাকাউন্টটা বাড়ায় দাও। ওকে, তো আমরা এবার যেটা করব, যেহেতু আমার একটা ছবির প্রয়োজন, আমরা এখানে কিছু ওয়েবসাইট পাবো, সব ফ্রিতে আপনি নিতে পারবেন। নাম হচ্ছে পিক্সে বয়, একটা নাম হচ্ছে পিক্সে বয়, ওকে, একটা নাম হচ্ছে পিক্সে বয়, আর একটা নাম হচ্ছে পিক্সেল। ওকে, আমরা দুইটা দেখি, আরও অনেক ওয়েবসাইট আছে। আপনি যদি লেখেন যে এই যে দেখেন এখানে একটা হচ্ছে পিক্সেলস, ওকে, আরেকটা নাম হচ্ছে পিক্সে বয়, দুইটা কিন্তু আলাদা। ওকে, একটু খেয়াল করবেন। আর যদি মনে হয় যে দুইটা আপনি কমপ্লিটলি করে ফেলছেন, ওকে, আমি আপনাদেরকে আগে দেখাই, তারপরে এটা নিয়ে কথা বলি। ওকে, দেখেন একটা হচ্ছে, এটার নাম হচ্ছে পিক্সে বয়, আরেকটার নাম হচ্ছে পিক্সে। ফ্রিতে ছবি পোস্ট নিতে চাচ্ছেন তাহলে এখানে লিখবেন ফ্রি ছবি, নো কপিরাইট ছবি, ওয়েবসাইট লিস্ট টপ। এখানে দেখেন আরও কতগুলো চলে আসছে, হ্যাঁ, শাটার স্টক, ক্যানভা, অ্যাডোবি স্টক, এগুলো ফ্রি পিক, এগুলো কিন্তু ফ্রিতে আপনি নিতে পারবেন এগুলো থেকে। আরও অনেক পাবেন, টপ ফ্রি পিক। ওকে, এখানে যদি লিখি টপ ফ্রি পিক সাইট লিস্ট, টপ ফ্রি পিক সাইট লিস্ট, সাইট লিস্ট, তাহলে আমি আরও কিছু ওয়েবসাইট পেতে পারি যারা মূলত এগুলো কাজ করতেছে। দেখেন এখানে মোটামুটি আমরা আরও অনেকগুলো ওয়েবসাইট পাইলাম। পিক্সেলস, এই যে একটা আছে, ঠিক আছে, এখানে আরও অনেকগুলো পাবেন, 40টা পাবেন। এরকমভাবে আপনি যে বিভিন্ন ওয়েবসাইটগুলো থেকে নিতে পারবেন। ওকে, তো আমাদের দরকার হচ্ছে কি, ইনস্টাগ্রামের জন্য একটা ইনস্টাগ্রামের পোস্ট দরকার। অবশ্যই এগুলো অ্যাকাউন্টে সাইন আপ করে নেবেন, তাহলে সহজে পোস্ট করতে পারবেন, এবং সাইন আপ ছাড়াও আপনি এখানে পোস্ট করতে পারবেন। ধরেন আমি চাচ্ছি কি আমার এটা পেজ হচ্ছে ক্যাট ডিলিটেড, তো আমি তাহলে কি করব, ক্যাট ডিলিটেড পোস্টগুলো করব। তো আমি এখানে লিখব ক্যাট লিখে সার্চ করব। ক্যাট লিখে সার্চ করার পরে দেখেন ক্যাটের প্রায় এত হাজার ক্যাটের, 40,000 ক্যাটের বিভিন্ন ছবি চলে আসছে। এই ক্যাটটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, দেখেন এই ক্যাটটার ছবিটা অনেক সুন্দর। তো এই ক্যাটটা আমি আমার প্রোফাইলে রাখবো, এটা মনে হয় কোনো ভালো জাতের বিড়াল হবে। তো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড। তো এগুলো নিলে কিন্তু আপনার কপিরাইট হবে না, এটা অবশ্যই একটা, আপনি সাইন আপ অবস্থায় না থাকলে বা আপনি যদি সাইন আপ না করেন, সেক্ষেত্রে আপনি প্রতিটা ইমেজ ডাউনলোড করার সময় এই ক্যাপচা আসবে। ওকে, আমি ক্যাপচা পূরণ দিয়ে, এখানে বলতেছে বাস, ওকে, আমি ক্যাপচাটা বাস দিয়ে দিলাম। হ্যালো, আমার কথা কি শোনা যাইতেছে? কোনো প্রশ্ন আছে কারো? ওকে, ডাউনলোড, আমি ডাউনলোডে ক্লিক করব। আমাদের এক পোস্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমি যেটা করব, আরেকটা ফটো আমি নেই পোস্ট করার জন্য, আপনাদের যেহেতু দেখাইতে হবে। দেখেন আরও অনেক কিউট খুব সুন্দর সুন্দর বিড়ালের পিক পাবেন এখানে। ওকে, আপনি দেখে যেটা পছন্দ হয় আপনি এগুলো নিতে পারেন, এগুলো ফ্রি। ওকে, তো এই যে একটা আছে খুবই সুন্দর, এটা আমি নিতে পারি, এটাও নিতে পারি। ওকে, ধরেন এটা আমার সাথে যায়, তো আমি এটা ডাউনলোড, দেখেন আমি বলছিলাম না প্রতিবারই ক্যাপচা যাবো ফ্রিতে নিতে গেলে। ওকে, স্টার্নিং। ওকে, একটু এক সেকেন্ড। আরে ভাই, জুমে প্রবলেম করিস না। ওকে,
সিঁড়ি চাইছে, ওকে সিঁড়ি আমি দিয়ে দিলাম। এবার ডাউনলোড করি, মানে স্টিল ওকে আমার কিন্তু পোস্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটাতে আপনি পাইলেন সেমভাবে এখানে আপনি সার্চ করতে পারেন, এখান থেকে ভিডিও নিয়ে আপনার ইউটিউবে পাবলিশ করতে পারেন, তাহলে কিন্তু সমস্যা হবে না, এগুলো কোনো কপিরাইট নেই। তো আমি এগুলো নিয়ে আইডিয়া আরও দিব, সামনে আমাদের আরও অনেক ক্লাস আছে। তো এবার আমি চাচ্ছি যে আমার এই প্রথম আমার প্রোফাইলে আমি ওই প্রথম ছবি যেটা ডাউনলোড করছি ওইটা আমি দিব। তো এখানে দেখেন আমি চেঞ্জ প্রোফাইল ফটো এখানে ক্লিক করছি, ওকে। তো এবার দেখি এটা হচ্ছে আমার ওই ফটোটা, আমি এখানে আমার ফটোটা দিয়ে দিলাম, দেখেন সুন্দর করে বসে যাবে অ্যাকুরেট, ওকে। প্রোফাইল চেঞ্জ, প্রোফাইল হয়ে গেছে। তো আমার আর কোনো কাজ নাই, এবার হয়ে গেছে সব কিছু। এবার আমি আমার প্রোফাইলে ব্যাক করতে পারি, দেখেন এটা হচ্ছে আমার প্রোফাইল, সুইট প্রোফাইল। দেখেন এবার আমার পোস্টটা এরকমভাবে শো করতেছে, দেখেন দেখতে কতটা কিউট লাগতেছে এই পেজটা, এই পেজটা কতটা কিউট হয়ে গেছে দেখেন। যে কেউ কিন্তু এইটা বলবে যে একটা প্রফেশনাল। দেখেন আমাকে দুইজন অলরেডি ফলো করে ফেলছে, বুঝছেন ব্যাপারটা, দুইজন অলরেডি ফলো করে ফেলছে। তো ওকে যাই হোক ব্যাপার না। তো এই হচ্ছে আমার প্রোফাইলের কাজ, এইভাবে আপনাকে একটা প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে হবে। এবার আপনাদের মনে যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে আমি যদি অন্য ক্যাটাগরি আর্ট করতে চাই সেক্ষেত্রে কী করবো, কীভাবে প্রোফাইলগুলো সাজাবো। ধরেন আপনি হচ্ছে ধরেন একজন ডিজিটাল মার্কেটার, তাহলে এখানে লেখেন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটার, ওকে লিখে সার্চ করেন। এখানে যদিও এগুলো লেখা হয় না, এগুলো লেখা হয় হ্যাশট্যাগ, তো আমি এটা লিখে সার্চ করতে পারি, চলে আসবে, সমস্যা নাই। আর এগুলো হ্যাশট্যাগ দিয়ে মূলত প্রচারগুলো করতে হয়। যেখানে এই একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, দেখেন তিনি কীভাবে প্রোফাইলগুলো সাজাইছে, এগুলো নিয়ে আইডিয়া নিতে পারেন। দেখছেন খুবই সুন্দরভাবে তিনি এগুলো লেখে পোস্ট করে, ঠিক আছে। এরকমভাবে আপনি অনেক পাবেন। যদি ডিজিটাল মার্কেটিং লেখে হ্যাশট্যাগ লেখে সার্চ করেন, তাহলে ওই সেক্টরে যারা আছে, যারা ফলো করছে তাদের অ্যাকাউন্টগুলোকে বের করে আপনি দেখে এইভাবে আইডিয়া নিতে পারবেন। সেম এসইও, সেম গ্রাফিক ডিজাইন, এইভাবে আপনাকে একটু কষ্ট করে সার্চ করা শিখতে হবে। তো এই হচ্ছে কাহিনী। তিনি কিন্তু কন্টিনিউয়াসলি পোস্টগুলো করে। তো এইভাবে আপনাকে প্রোফাইলগুলো সাজাইতে হবে। তো ওকে আমার প্রোফাইল সাজানো কমপ্লিট, এবার পোস্টও কমপ্লিট। আমি এগুলো ফটোগুলো, আশা করি আপনারা ফটো নিতে পারবেন। ফটোগুলো কোথা থেকে নেবেন বুঝতে পারছেন তো নাকি? হ্যালো, ওকে, কারো তো এরকম প্রবলেম হওয়ার কথা না। এবার আসেন, তো এখানে যেহেতু দেখেন আমি চাইলে কিন্তু কোনো জায়গায় অপশন পাচ্ছি না কিভাবে পোস্ট করব, পোস্ট করার কিন্তু কোনো অপশন নাই এখানে, দেখেন কোনো অপশন নাই। পোস্ট করবেন কিভাবে, পোস্ট করার কিন্তু অপশন নাই। তো আপনি যখন কাজ করবেন তখন একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনাকে অবশ্যই পোস্ট করতে হবে, ডেইলি 2-3টা করে পোস্ট করতে হবে। তো এই পোস্টগুলো সব কিছুই আপনার বায়ার দিয়ে দিবে, জাস্ট আপনাকে হ্যাশট্যাগুলো রিসার্চ করে আপনাকে বের করতে হবে। এখানে কাজই হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ। তো এবার আসেন, এবং কি আপনাকে ফলোয়ার বাড়ায় দিতে হবে। আপনি যখন ইনস্টাগ্রামের গিকগুলো দেখবেন তাদের ওইখানে গিকের ভিতরে উল্লেখ করা থাকে আমি 7 দিনে আপনাকে 100 বা 200 রিয়েল এবং অর্গানিক ফলোয়ার বাড়ায় দিব এবং ডেইলি পোস্ট করব, এগুলো কাজই করে তিনি। ধরেন 1 মাসে তিনি 900 থেকে 1000 থেকে 1600, মানে 900 থেকে 1600 1500 এর মধ্যে একটা আমরা মার্কেটার একটা প্রোফাইল তুলে দিতে পারবো, ফলোয়ার বাড়াই দিতে পারবো, অ্যাকুরেট ফলোয়ার, সেটা অর্গানিক, কোনো বট না। যদি এরকম কাজ আপনি, ওই যে ওরা কিন্তু ওইটাই করতেছে, হ্যাঁ মার্কেটিংয়ের কাজ করতেছে। গিকগুলো আমি আবার দেখাবো কি, হ্যালো, ওকে। তো এখানে দেখেন ফাইবার আমি লিখি, আবার তারা কিন্তু এইগুলোই সার্ভিস দিতেছে, fiverr.com, সরি আসে নাই, fiverr.com আমি আবার দেখাই, তাহলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে কাহিনীটা কি। এখানে ইনস্টাগ্রাম লেখা হইতেছে না কেন, ইনস্টাগ্রাম প্রমোশন, ওকে। তারা কি করতেছে একটু দেখেন, এখানে দেখেন বলে দেওয়া আছে প্রতিদিন আপনি কি করবে। যেমন এই ছেলেটা দেখলাম না 62টি অর্ডার চলতেছে,
এখানে দেখেন সুন্দর করে বলছে ডেলি 10 থেকে 30টা ফলোয়ার বাড়বে, এখানে বলা আছে। হ্যাঁ, এগুলো বলা আছে। এক মাসে আপনাকে মিনিমাম বাড়ায় দিবে হচ্ছে ধরেন 1000 থেকে 1500 এর ভিতরেই থাকবে সবসময়। এগুলো এরকম কাজ থাকে, মানে যারা আছে সবাই এরকম। ডেলি যদি ধরেন 10 টাকার ফলোয়ার দেয় এক মাসে কত আসে 300। তো এখানে বলে যে ডেলি 10 থেকে 30টা ফলোয়ার বাড়ায় দিবে, টার্গেটেড ফলোয়ার দিবে। এবার আসেন দেখি আরও কী কী দিতেছে। এখানে দেখেন ওভার, ওকে এটা না, এখানে দেখেন একজন, এটাও মেবি বাংলাদেশ নয় পাকিস্তান। ওকে, 24টা অর্ডার চলতেছে। তিনি কি করবে, মান্থলি 400 থেকে 1200 ফলোয়ার দিবে অর্গানিকভাবে। ঠিক আছে, 14 দিনের জন্য কত নিতেছে এবং সব কিছু এখানে বলে দেওয়া আছে। মানে যারা কাজ করতেছে সবাই এরকমভাবে প্রজেক্টগুলো কম করতেছে। একজন ডেলি দিবে এতগুলো, হ্যাঁ, ডেলি কাজ করবে। একজন 1000 থেকে 1500 ফলোয়ার দিবে। দেখেন সব কিছু কিন্তু পরিষ্কারভাবে আছে। এখানে যারাই কাজ করতেছে সবাই এরকম, মান্থলি এত ফলোয়ার। এখানে ফলোয়ার কথাটা বলতে পারবে না যে আমি মান্থলি এত ফলোয়ার দিতে পারবো, কারণ ইনস্টাগ্রাম মার্কেটিং কাজ করতে গেলে আপনাকে অনেক কিছু মেনটেন করে আপনাকে কাজগুলো করতে হবে, কারণ একটু কম বেশি হলে আপনার গিগ চলে যাবে। তো আশা করি এবার বুঝতে পারছেন যে এখানে কি কি করতে হয়। তো ওকে, কীভাবে বাড়াবো আমরা ফলোয়ার সেটা দেখবো। তার আগে ধরেন এবার আমার ইনস্টাগ্রামে অবশ্যই আমাকে কি করতে হবে, পোস্ট করতে হবে। পোস্ট না করলে তো আর ফলোয়ার বাড়বে না অর্গানিকভাবে। তো আপনি এখানে দেখেন 3টা ডট পাবেন। পোস্ট করার জন্য অবশ্যই আপনাকে ফোন ব্যবহার করতে হবে, কিন্তু ফোনে আমি চাচ্ছি না ফোনে কোনো কাজ করব, ফোনে কাজ করা একটু প্যারার কাজ। তো আমরা যেটা করবো, এখানে 3টা ডট পাবো, এখান থেকে আমরা চলে যাব মোর থেকে চলে যাব এক্সট্রাকশন। ওকে, এখানে দেখেন একটা জিনিস দেখেন, এক্সট্রাকশনে আসার পর যদিও আমি এটা ইনকম মোডে আছি, আমাকে মেন মোডে নিয়ে আসতেছে। হ্যাঁ, কারণ অ্যাকাউন্টটা আমার মেন মোডে ছাড়া হবে না, ওই এক্সট্রাকশনগুলো মেন মোডে অ্যাড হবে, মানে ইনকম মোডে হবে না। তো আমাকে যেটা করতেছে তারা এখানে আমাকে এক্সট্রাকশনের এই জায়গায় নিয়ে আসছে। এক্সট্রাকশনে আসতে পারবেন না, সেম মানে এখানে ক্লিক করবেন 3 ডট থেকে মোর থেকে চলে যাবেন এক্সট্রাকশন। এখানে আসলে এই পেজে নিয়ে আসবে। এখানে আসার পর এখানে মেন মেনু লেখা আছে, মেন মেনুতে ক্লিক করবেন। তারপরে ওপেন দ্য ক্রম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে লিখবেন আইজি, জাস্ট আইজি লিখে সার্চ করবেন। তো আইজি লিখি দেখি, এই যে দেখেন একটা পাওয়া গেছে, ওয়েব ফর ইনস্টাগ্রামের জন্য। এগুলো হচ্ছে আপনি পেয়ে যাবেন। এখানে আপনি পোস্ট থেকে শুরু করে সব করতে পারবেন। হ্যাঁ, এগুলো ডাইরেক্ট মেসেজ, আপনি সব কিছু ফেসবুকের মতো আপনি এখান থেকে পোস্ট করতে পারেন। ধরেন বর্তমানে মনে হয় আমার একটা অন করাই আছে, দেখি আছে কিনা। এটা হচ্ছে আইজি ফলোয়ার এক্সপোর্টের, এটা প্রিমিয়াম টুলস। ওকে, আপাতত দেখি এটা হয় কিনা ইনস্টাগ্রাম। অথবা যদি আপনার মনে হয় যে ডাউট লাগে যে এটা আমার হবে কিনা, তাহলে কষ্ট করে আরেকটু লিখবেন যে আইজি ফর পিসি বা ল্যাপটপ, যাই কিছু লিখতে পারেন, সমস্যা নেই, চলে আসবে আইজি ফর পিসি। দেখেন এখানে আরও পাবেন অনেকগুলো। ঠিক আছে, এটা কিন্তু চলে আসছে, ওইটাতেও চলে আসছে, এটাতেও চলে আসছে। ওকে, আমরা এটা ওপেন করতে পারি অথবা এটাও ইউজ করতে পারি। এটাও দেখি কোনটাতে ফিডব্যাক করতে, এটাতে 1000 জন ইউজ করতেছে, আর এটাতে ইউজ করতেছে হচ্ছে কত 1 লাখের কাছাকাছি। ওকে, আমরা এখান থেকে এটাতে অ্যাড করে ফেলবো, কোনো কাজ নাই, অ্যাড টু এক্সট্রাকশন, এখানে ক্লিক করলাম। এখন সমস্যা হচ্ছে আমার অ্যাকাউন্ট তো ওইটাতে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করা, আর এখানে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করা। তো পোস্ট তো আমি ক্যাটের ওকে দেখি ডকের এখানে ক্যাটের পোস্ট করছি কিনা। হ্যাঁ করছি, তাহলে আমি এখানেই পোস্ট করতে পারবো, সমস্যা নেই। তো আমার এই প্রোফাইলে ধরেন, তাহলে বাকি কাজ আমি এখান থেকে দেখাই। তো আমার দেখেন এক্সট্রাকশনটা মনে হয় অ্যাড হয়ে গেছে, দেখেন এখানে বলা আছে অ্যাড। এবার আমরা যেটা করবো, এখানে একটা মেঘের মতো আইকন আছে এক্সট্রাকশন, এখানে ক্লিক করে আমি এটা পিন করে দিব, তাহলে আপনি দেখতে পারেন। ওকে, আমি পিন করে দিলাম। এবার আমি এটা কেটে দিলাম, আর কোনো কাজ নাই। তো এটা আমার কোড আর লাগতেছে না, কোডটাও কেটে দিলাম। তো এবার আমি এখানে ক্লিক করব ইনস্টাগ্রামের উপরে। দেখেন আমার একটা ব্রাউজ বা মোবাইল অ্যাপ্লিকেশনের মতো একটা ফ্রেম চলে আসছে, দেখছেন, একটা ফোনের মতো চলে আসছে। তো এখান থেকে আমি বাকি কাজগুলো করতে হবে। ওকে, দেখেন এই যে একটা মোবাইলের মতো এখন আমি আমার সমস্ত কিছু ইউজ করতে পারতেছি, দেখেন মোবাইলের মতো, কারণ এটা মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য। তো মোবাইলের মতো কিন্তু একটা মোবাইল হয়ে গেছে, আমার কম্পিউটারটা একটা মোবাইল হয়ে গেছে। তো আমাকে কি করতে হবে, আমি যে পোস্টটা করব সেই পোস্টটা আগে আমি একটু বের করে নিই।
ধরেন আমি এই পোজে আমি এখানে পোস্ট করতাম catlover.usa। ওকে, এটা আমি আরেকটা ব্রাউজারে আমাকে ওপেন করা দরকার। তো ওকে, আমি যেটা করবো, আমি একটা পোস্ট জেনারেট করে রাখছি, ওই পোস্টটার উপরে আমি এই ছবিটা ইউজ করবো। আমি চাচ্ছি যে আমি ওই বিড়ালের কোনো, আমি বিড়াল সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই এবং কী কী হ্যাশট্যাগ হতে পারে আমি জানি না, আপনি মনে করেন, কারণ আমরা এইভাবে বের করতে পারি। এবার আমরা একটা ছবিতে বের করি, দেখি হয় কিনা। তো এখানে দেখেন জেনারেট ফটো। ওকে, আমি জেনারেট ফটোতে ক্লিক করলাম। এবার আমি এখান থেকে, এখানে দেখেন একটা বাক্সের মতো আছে, এটা ফাইল বলে, ফাইলের উপর ক্লিক করবেন এবং আপনার কম্পিউটারে নিয়ে চলে যাবে। এবার আমি চাচ্ছি এই ফটোর ভিতরে কী কী ধরনের হ্যাশট্যাগ হতে পারে এটা আমাকে বের করে দাও। তো আমি ফটোটা সিলেক্ট করে আমি এখানে জেনারেটে ক্লিক করলাম। তো আমাকে কিছুক্ষণ সময় নেবে, তারা 30টা হ্যাশট্যাগ বের করে দেবে। তো আমরা কিন্তু একটা পোস্টের ভিতরে 30টা হ্যাশট্যাগের মতো ইউজ করতে পারি বা 25টা ইউজ করতে পারি। দেখেন এখানে কিন্তু সবগুলো চলে আসছে। হ্যাঁ, কিন্তু এখানে সাইন আপ করতে বলতেছে, ফ্রিতে সাইন আপ করতে বলতেছে। ওকে, আমি আপাতত কয়েকটা দিয়ে দিই। ক্যাট সাইন আপ করতে বলতেছে, করতে হয়, সমস্যা। যদি এরকম প্রবলেম হয় আপনি আরও অনেক পাবেন আরও ফ্রিতে, আপনি এটা দিয়ে করতে পারেন, এটা ফ্রি, যদিও সাইন আপ করতে বলতেছে, ব্যাপার না। ধরেন আমি এই কয়টা ইউজ করলাম, আমি এটা সেভ করে দিলাম। করে আমি এবার যেটা করব, আমার ইনস্টাগ্রামেতে চলে যাই, আমার মেন ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের ভিতরে আমি এটা পোস্ট করতে চাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার অ্যাপস। তো এবার আমি যেটা করব, এখান থেকে দেখেন লেখা আছে প্লাস, একটা আইকন আছে প্লাস। তো আমরা এখানে প্লাসের এখানে ক্লিক করব। ওকে, একটু নিচের দিকে আসি। ওকে, এখানে প্লাসের এখানে দেখেন পোস্ট, দুইটা অপশন আছে, একটা হিস্টোরি এবং পোস্ট। আমরা অবশ্যই পোস্টে ক্লিক করব। তো পোস্টে ক্লিক করার পর আমি এই ছবিটা চাচ্ছি পোস্ট করতে, তো অথবা আমি এটা পোস্ট করতে চাই, যে কোনো একটা করতে পারেন, আমি ওইটাই দিতেছি, ধরেন এটাই আমি পোস্ট করব। তো পোস্টের উপর ক্লিক করলাম এবং এটা আমাকে সাইজ করে নিতে বলতেছে, ক্রপ করে নিতে বলতেছে, এগুলো বলতেছে, ব্যাপার না। আমরা এবার করবো কি, নেক্সটে ক্লিক করব, নেক্সট। ওকে, ওরা সাইজ করে নিছে। এবার এখান থেকে আমি আমার যে হ্যাশট্যাগুলো জেনারেট করছি, ওই হ্যাশট্যাগুলো 25টা হ্যাশট্যাগ আমি এখান থেকে দিয়ে দিতে পারি। আমি কি 25টাই কি ইউজ করব, আমি কি দেখাবো 25টা, না আপনারা বের করতে পারবেন? হ্যালো, ওকে, ঠিক আছে। ধরেন আমার ওই হ্যাশট্যাগে হচ্ছে না, ধরেন আমি যে হ্যাশট্যাগটা ইউজ করতেছি ওইখানে আমাকে সবগুলো বের করতে দিতেছে না, এখন আমি তাহলে প্রবলেমে পড়ছি। এখন তাহলে কি করতে হবে, তাহলে আপনি সেমভাবে আবার হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ করবেন। ওকে, আমি একটু কষ্ট করে হ্যাশট্যাগ জেনারেটর লিখি, জেনারেটর। এবার দেখেন আরও কিছু জিনিস আছে, যেমন ওয়াল হ্যাশট্যাগ জেনারেটর, এটাও খুবই পপুলার, এটাও আমরা ইউজ করতে পারি। আরেকটা আছে দেখেন নিচে কিওয়ার্ড হ্যাশট্যাগ, ওইটাও আপনি ইউজ করতে পারেন। ওকে, আমরা এখান থেকে লিখবো হচ্ছে ক্যাট, যেহেতু ক্যাট ডিলিটে চলে আসছে, আমি ক্যাট লিখে সার্চ করব। এখানে 25টা হ্যাশট্যাগ বের করে দিবে তারা। এখানে দেখেন 25টা 30টা বের করে দিচ্ছে, আমি 30টা কপি করলাম। এটা পপুলারগুলো বের করে দেবে, যেগুলো সবথেকে পপুলার ওইগুলো বের করে দেবে। দেখেন বের করে দিচ্ছে। আমি ধরেন উপরের যেগুলো আছে ওগুলো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এই হ্যাশট্যাগটা আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এবার আমি ক্লিক কর। এবার আসেন এই পোস্টটা আপনি লোকেশনে অ্যাড করতে পারেন। ধরেন আমি চাচ্ছি যেটা ইউএসএ যাবে, ইউএসএ লোকেশন অ্যাড করেন, ইউএসএ। ওকে, ইউএসএ দিয়ে দিলাম। ট্যাগ, আপনি কিছু মানুষকে ট্যাগ করতে পারেন, এগুলো তো সম্পর্কে আমরা সবাই জানি, ট্যাগগুলো করতে পারেন। পরে ডান পরে এবার আপনি যেটা করবেন, শেয়ারে ক্লিক করবেন। তো আমি শেয়ারে ক্লিক করে দিলাম। কিছুক্ষণের ভিতরে আমাদের পোস্টটা হয়ে যাবে। তো ওকে, আমাদের পোস্টটা আই থিঙ্ক হয়ে গেছে। তো আমি দেখি এবার পোস্টটা এখানে যাই, আমার মেন অ্যাকাউন্টে যাই, দেখি হয়েছে কিনা। এটা রিলোড করি একটু কষ্ট করে। ওকে, আমাদের এই পোস্টটা কিন্তু হয়ে গেছে, দেখেন এটা কিন্তু হয়ে গেছে খুবই নাইসলি। তারা একটা তাদের যে ইনস্টাগ্রামে যে টুলস আছে বা রোবট আছে, তারা কিন্তু একটা সাইজ বানায় এটা কিন্তু পোস্ট করে দিয়েছে আমাকে। দেখেন খুব লুকিং একটা পোস্ট হয়ে গেছে। এবার এটার ভিতরে দেখেন আমাদের হ্যাশট্যাগুলো আমি এখানে দেখতে পারবো, দেখেন খুবই সুন্দরভাবে হ্যাশট্যাগুলো দেওয়া আছে। এই হচ্ছে কাহিনী। তো এবার আসি, আমি তো পোস্ট করা থেকে শুরু করে অ্যাকাউন্ট তৈরি করা পর্যন্ত দেখালাম, হ্যাশট্যাগ রিসার্চ কীভাবে করবেন এগুলোও দেখালাম। এবার ফলোয়ার কীভাবে বাড়াবো, এটাই তো প্রশ্ন নাকি? তো ওকে, এবার আপনার যেহেতু টার্গেটেড ফলোয়ার বাড়ানো দরকার, তো আপনাকে অবশ্যই টার্গেটেড গ্রুপগুলোকে, মানে টার্গেটেড মানুষগুলোকে খুঁজতে হবে। তো এবার আসেন, তো আমি চাচ্ছি এটা ক্যাট, আপনার হতে পারে যে কোনো বিজনেস, ফ্যাশন হতে পারে, মানে যে কোনো বিজনেস হোক না কেন, ওইটা লিখে আপনাকে সার্চ করতে হবে। ধরেন আমি লিখি এখানে, ধরেন ক্যাট, এটা এক্সাম্পল, এখানে ক্যাট হ্যাশট্যাগ লিখবো, ক্যাট লিখে
এবার ইন্টারে চাপ দিব। এবার এই ক্যাটের আন্ডারে দেখেন কত মানুষ পোস্ট করছে। ইনস্টাগ্রামটা মূলত হ্যাশট্যাগের উপর নির্ভরশীল। যেমন আমরা ফেসবুকে একটা জিনিস বলি আপনাকে, আমাদের ফেসবুকে যেমন গ্রুপ থাকে, আমরা যখন একটা পোস্ট আমাদের ওই গ্রুপে করি, ওই গ্রুপের ভিতরে কতগুলো মানুষ আছে, বা 1 মিলিয়ন হোক বা 2 মিলিয়ন হোক, একসাথে কিন্তু সবগুলো মানুষের কাছে ছড়ায়া পড়ে, একসাথে একই টাইমে সবার কাছে চলে যায়। যে একটা পোস্ট চলে আসছে, যদি তারা গ্রুপে থাকে সবার কাছে চলে যাবে, সবার সামনে চলে যাবে। এটা একটা মার্কেটিং সিস্টেম, গ্রুপ বা কমিউনিটি এটা বলে থাকি আমরা। কিন্তু ইনস্টাগ্রামের ভিতরে কোনো গ্রুপ নাই, এখানে আছে হচ্ছে হ্যাশট্যাগ ধরতে হবে আপনাকে একটা গ্রুপ, হ্যাশট্যাগকে ভেবে নিতে হবে একটা গ্রুপ। এই গ্রুপগুলোতে আপনি যেটা করবেন, ধরেন আপনি এই গ্রুপ বলতে এই হ্যাশট্যাগের আন্ডারে যতগুলো মানুষ আছে, যেমন ক্যাটের আন্ডারে কত মিলিয়ন মানুষ আছে আমরা দেখছিলাম, ক্যাটের 273 মিলিয়ন মানুষ এখানে আছে। টোটাল পোস্ট আছে কত, এত ওরে বাপরে। তো যাই হোক, এখানে বিলিয়নের কাছে পোস্ট আছে। তো আমি যখন একটা হ্যাশট্যাগ, যখন আমি এই ফলোয়ার, মানে হচ্ছে আমি এই হ্যাশট্যাগকে আমি যারা মানে ফলো করে রাখবো, ধরেন আমি পোস্ট করি, ধরেন আমি এটা খুব ভালোবাসি, তাহলে আমি এটা ফলো করে রাখলে কি, এর যতগুলো পোস্টগুলো আছে এই ক্যাট ডিলিটেড হ্যাশট্যাগটা যারা পোস্টে ইউজ করবে তাদের পোস্টগুলো এখানে শো করবে। দেখি আমাদেরগুলো শো করছে কিনা। ওকে, এত তাড়াতাড়ি আসার কথা না, ঠিক আছে। ওকে, আসবে, এখানে চলে আসে, ঠিক আছে, চলে আসবে আস্তে আস্তে। একসাথে কত পোস্ট হয় তো খুঁজতে হবে অনেক টাইম। ওকে, দরকার নাই। তো আপনাকে যেটা করতে হবে, ধরেন আপনি এই হ্যাশট্যাগটাকে আপনার ডেসক্রিপশনের ভিতরে ডালতে হবে, মানে দিতে হবে। দিলে আপনার এই হ্যাশট্যাগকে যারা ফলো করে রাখছে তাদের সামনে আপনার পোস্টটা শো করবে। তো যারা ক্যাট প্রেমিক বা ক্যাটকে পছন্দ করে বা বিড়ালকে পছন্দ করে বা কুকুরকে পছন্দ করে, তাদের সামনে শো করলে কিন্তু তারা লাভ রিয়েক্ট দিবে এবং আপনার প্রোফাইলটাকে ফলো করে রাখবে। বুঝছেন ব্যাপারটা? এবার আপনার বায়ার বলতে পারে, ধরেন ফলো তো আপনি এইভাবে যদি করেন, ডেলি যদি 3টা করে পোস্ট করেন বা আরও বেশি করেন, তাহলে আপনার ফলোয়ারে বাড়তেছে অটোমেটিকলি। যারা এই রিলেটেড মানুষ আছে তারা কিন্তু আপনাকে ফলো করবে। তো এবার আপনি চাচ্ছেন আরেকটা সিস্টেম অবলম্বন করতে, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে ফলো ব্যাকের মাধ্যমে আমি আমার ফলোয়ারগুলো বাড়াবো। তাহলে আপনাকে কী করতে হবে, এখানে ধরেন এই একজন পোস্ট করছে, মোটামুটি এতগুলো লাভ রিয়েক্ট পড়ে গেছে, 2টা কমেন্ট পড়ছে। তো আমি চাচ্ছি এর প্রোফাইলে যাব। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখেন ক্যাট কার্টুনস লেখা আছে। তো আমরা এইটার উপর ক্লিক করব। ক্লিক করার পর তো এখানে এই যে এই ক্যাটের যে প্রোফাইলটা আছে, মানে ইনস্টাগ্রামটা আছে, কারো এখান থেকে নয়েজ আসতেছে, একটু কাইন্ডলি আনমিউট হয়ে যান। আপনার ক্লাস বাদ দিয়ে কি মুভি দেখেন নাকি বুঝলাম না। হ্যাঁ, শরীফুল ভাই আছেন? হারুনুর রশিদ, সালমান, নাহিদা পারভিন, কথা বলেন। ওকে, তো আমার কথা কি ক্লিয়ার শোনা যায় বা বোঝা যাইতেছে কিছু? ওকে, আমি আজকে ভেঙে ক্লাস করতেছি, অনেক টাইম চলে যাইতেছে। ওকে, তো এবার এই ক্যাটের এই প্রোফাইলের ভিতরে যারা আছে এরা কিন্তু অ্যাকুরেট, যারা বিড়ালকে পছন্দ করে তারাই কিন্তু তাকে ফলো করছে। এটা তো বোঝা যাইতেছে নাকি? হয়তো এখানে 100 জনের ভিতরে আপনার 5% মানুষ অন্য ক্যাটাগরির হতেই পারে, কিন্তু যারা এই পেজকে ফলো করবে তারা কিন্তু অবশ্যই 100% বিড়াল প্রেমিক। তো আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন ফলোয়ার আছে, মানে তার যে পেজে যারা ফলো করছে তাদেরকে আমাদেরকে টার্গেট করতে হবে। তো আমরা এই ফলোয়ারে এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে মোটামুটি যারা ফলো দেয় তাদেরকে আমি ফলো করব। তো আমি ফলো করব। ফলো করার পরে যদি দেখেন যে 24 ঘন্টার ভিতর তারা আপনাকে ফলো না করতেছে বা ফলো ব্যাক দিতেছে না, তাদেরগুলো ফলো আবার রিকোয়েস্ট ক্যান্সেল করে দিবেন। এটা কীভাবে করবেন, আপনার প্রোফাইলে গেলেই এখানে দেখবেন ফলোয়িং লেখা আছে, যারা ফলো ব্যাক দেয় তাদেরগুলো তুলে নেবেন। বুঝছেন ব্যাপারটা? ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যান্ড আনফ্রেন্ড। তো এইভাবে যদি আপনি প্রতিদিন ধরেন 20টা করে ফলো ব্যাক করেন, তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি প্রতিদিন 20-30টা ফলোয়ার চলে আসবে অটোমেটিকলি। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন আরও সিস্টেম আছে। এই যে দেখেন এখানে ফলোইং করা আছে না, ফলোইং,
হ্যাঁ, এখানে ফলোইংয়ে ক্লিক করে ধরেন আমি চাচ্ছি যে ওরা ফলো করেনি, তাহলে আমি ফলোগুলো তুলে নেব, আনফলো করে দিলাম। ফলো করলে তো আপনার এখানে ফলোইং লেখাই থাকবে, এই যে যারা ফলো করছে তারা তো এখানে লেখা আছে ফলো, ঠিক আছে। তো এইভাবে আপনি ফলো দেখতে পারবেন, আর কারা কারা করছে এগুলো দেখা যায় এখানে। ওকে, এখানে যাদেরকে আমি ফলো করছি কেউ ফলো ব্যাক দেয় নাই, ঠিক আছে। ফলো করলে যা ওরা লেখা, যদি ওরা আপনাকে ফলো করে তাহলে ওদের এখানে ফলোইং লেখা থাকবে আই থিঙ্ক, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী। তো আপনি যেটা করবেন, ধরেন আমি ওদেরকে ফলো ব্যাক, আমি আনফলো করে দেবো, তাহলে এখান থেকে আনফলোতে ক্লিক করবেন, তাহলে ওরা ফলো চলে গেল, বুঝছেন ব্যাপারটা। এইভাবে আপনাকে কাজ করতে। এবার আরেকটা সিস্টেম থাকে, সেটা হচ্ছে এখানে আসবো, এই যে যারা ক্যাট প্রেমিক মানুষ আছে না, আবার লিখবো আমি হ্যাশট্যাগ দিয়ে, যে যারা বিড়ালকে পছন্দ করে তাদের পোস্টে যাব, যে এখানে যে আমি যেটা করব, সিম্পলি এখানে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিতে আসবো, লাভ রিয়েক্ট দিয়ে একটা লাইক দিয়ে হবো, আর কোনো কাজ নাই, ঠিক আছে। লাভ রিয়েক্ট দিলেন, দিয়ে থিয়ে আসা বললেন। তো সেমভাবে এখানে আপনি একটা লাভ রিয়েক্ট দিলেন। তো এবার যারা যারা লাভ রিয়েক্ট দিছে তাদেরকে কিন্তু তারা ফলো করে, এগুলো মানে হচ্ছে প্রমাণিত, বুঝছেন, একদম প্রমাণিত, এগুলো আমি ট্রাই করছি, এগুলো হয় এরকমভাবে। তো আপনি ওদেরকে লাভ রিয়েক্ট দিয়েন, দেখেন তারা আপনাকে ফলো করবে, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে আছে যারা ফলো করবে এইভাবে, আপনার ফলো করছে নতুন একজন ফলোয়িং ছাড়া, আপনি তারা দেখেনি নাই কোনো দিন, তারা আপনার পছন্দ করছে, তো তারা যেটা করে আপনার প্রোফাইলকে ফলো করে রাখে। আমি হচ্ছে আমার প্রোফাইল থেকে আমি দেখি মাঝে মধ্যে যে আমি একজনকে ফলো করছি, তো উনি আমার প্রোফাইলে যে কয়টা পিক আছে সব কয়টাতে লাভ রিয়েক্ট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো এখানে দেখবেন যে আপনি লাভ রিয়েক্ট দিয়ে রাখেন, তারা দেখেন যে আপনাকে ফলো করতেছে। তো আমি তো দেখাতে পারতেছি না, কারণ আমার নতুন অ্যাকাউন্টে তো এটা পোস্ট হয় নাই, ঠিক আছে। তো তাহলে দেখা যায়, তো পোস্ট যেহেতু হয় নাই তাহলে দেখা যায়। এই গেল একটা মেথড। এইভাবে আপনাকে ডেলি ফলো ব্যাক, ফলো এবং পোস্টের মাধ্যমে আপনাকে ফলোয়ার বাড়াতে হয়। এবার আসেন, কোনো একটা বায়ার আপনার কাছে আসলো, বললো যে তুমি আমার 1 ঘন্টার ভিতরে আমার 1000 ফলোয়ার দিতে হবে। তো এটা তো সম্ভব না, আপনাকে আগে বুঝাইতে হবে, দেখো তুমি যদি এইভাবে কাজগুলো করো তাহলে কিন্তু তুমি দ্রুত কিন্তু তুমি হবা, হ্যাঁ, ভালো একটা রেজাল্ট পাবা। কারণ হচ্ছে তুমি 1 মাসের ভিতরে রিয়েল পার্সন নিতে পারলে দেখা যাবে তারা কিন্তু তোমাকে পরবর্তীতে উপকারে আসবে। কিন্তু তুমি যদি বট নাও বা বটভাবে ফলোয়ার নাও, সেক্ষেত্রে কিন্তু লাভ হবে না। কিছু কিছু বায়ার থাকবে খ্যাটকেটে মেজাজের, তো ওদের সাথে যে সিস্টেমটা কাজ করতে হবে, তখন আপনাকে কোচি করে প্যানেলে যেতে হবে। তো এখানে দেখেন বেস্ট কিছু প্যানেল রাখছি, এই প্যানেলে আপনাকে কষ্ট করে যেতে হবে। আগে বলবেন যে দেখো তুমি এইভাবে করো, যদি না মানে আপনার প্রথমে এটা বলবেন না যে এটাতে করো, যদি না মানে তাহলে কষ্ট করে এই প্যানেলগুলোতে যেতে হবে। তো আমি পোস্টগুলো, ওকে, এখানে প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। ওকে, আমার সাইন আপ করাই আছে, কষ্ট করে আর সাইন আপ করতেছি না। তো আমি এই প্যানেলগুলোতে ক্লিক করি। ধরেন একটা আছে বেস্ট SMM প্যানেল, এগুলো হচ্ছে আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর একটা শর্টকাট পদ্ধতি। তো এগুলো প্রার্থীপক্ষে দিবেন না, আমি রেফার করব, দিবেন না। যদি এরকম বাইরে কোনো দিন বিপদে পড়েন তাহলে এগুলো দিয়ে কাজ করে দিতে হবে, কিচ্ছু করার নাই, কারণ আপনাকে সম্পদ বাঁচাইতে হবে, ঠিক আছে। একটা ফাইবারের অ্যাকাউন্ট বাঁচাতে গেলে আর এইগুলো কিন্তু কখনো ড্রপ করে না, সোশ্যাল মিডিয়ার কাজগুলোতে ড্রপ করে না। ইউটিউবেরগুলো খুবই ঝামেলা করে ইদানিং, আগে এগুলোতে কোনো প্রবলেম করতো না। কিন্তু আপনি অন্য কোনো সার্ভিস নেন, কোনো কোনো ড্রপ নাই, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এই হচ্ছে কাহিনী। ধরেন আপনার কি কি লাগবে, ফলোয়ার লাগবে। এবার আসেন, এখানে দেখেন লেখা আছে সিলেক্ট, এখানে কিন্তু বেস্টে চলে আসছে, হ্যাঁ, আরও অনেকগুলো প্যানেল আছে। তো এগুলো লিস্ট আমি দিয়ে দিব, আর সালমা আপু আপনার কাছে থাকলে গ্রুপে পাঠিয়ে দেন কষ্ট করে। তো এখানে দেখেন বেস্ট সেল সার্ভিস এখানে লেখা আছে। আমরা যেটা করবো, এখান থেকে ইনস্টাগ্রামের সার্ভিস নেব। ইনস্টাগ্রাম কী নেবেন, লাভ নেবেন, ভিউ নেবেন না ফলোয়ার নেবেন। এখানে লেখা আছে ইনস্টাগ্রাম ফলোয়ার নন গ্যারান্টেড, ওকে, নন গ্যারান্টেড, এটা দরকার নাই। কান্টি ইনস্টাগ্রাম লাইক ফলোয়ার দেখি, IGTV, ওকে, ইনস্টাগ্রাম ফলোয়ার গ্যারান্টেড, ওকে, এটা নিতে হবে আমাদেরকে, গ্যারান্টি সার্ভিসগুলো নিতে হবে, নন গ্যারান্টি নেওয়ার দরকার নাই। ওকে, তো আমরা ইনস্টাগ্রাম গ্যারান্টেড সার্ভিস এটা নিব। ইনস্টাগ্রাম ফলোয়ার ম্যাক্সিমাম এত থেকে এতকে, ওকে। তো এবার আমাদের যেটা করতে হবে, ধরেন আমার এই ইনস্টাগ্রামের, দাঁড়ান, আমার ওই ইনস্টাগ্রামের
লিঙ্কটা নিয়ে আসি। ওকে, এটা আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আইসা এবার আমি এখানে আসলাম। এবার এসে আমি যেটা করব, আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর তো এবার এখানে কতগুলো চাচ্ছেন আপনি যে ফলোয়ার, একটা ক্লায়েন্টের 1 মাসে রিকোয়ারমেন্ট থাকে 1000 রিকোয়ারমেন্ট, তো আমি ধরেন 1000 দিয়ে দিলাম। তো তাহলে একদিনের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে, ঘন্টাখানিক লাগবে। চার্জ কত হবে, মানে এত সেন্ট, ঠিক আছে, একদম কম দাম। দেখেন একবারে কম দাম, কত সেন্ট, আর 27 টাকার মতো লাগতেছে 1000 ফলোয়ার নিতে, আই থিঙ্ক এরকম লাগতেছে, ঠিক আছে। তো এবার যেটা করতে হবে, আপনাকে এখানে ডলার অ্যাড করতে হবে, এখানে দেখে অ্যাড টু ফান্ড, যখন আপনি কাজগুলো করবেন তখন দেখতে পারবেন। আর এগুলো সামনে নিয়ে ক্লাস আছে হোয়াইট হ্যাট মার্কেটিংয়ে। তো এখানে যেটা করবেন এর মাধ্যমে নিতে পারেন, অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। কি করবেন, এখানে এসে অ্যাড টু ফান্ড করতে হবে, আপনাকে আগে টাকাটা লোড করতে হবে। তো এখানে এসে অ্যাড টু ফান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন বিকাশ, নগদ, রকেট সবগুলো সাপোর্টেড। তো আপনাকে যেটা করতে হবে, বিকাশ, রকেটে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কত টাকা আপনি লোড করতে চাচ্ছেন, ম্যাক্সিমাম আপনাকে $2 পর্যন্ত লোড করতে হবে। তাহলে এখানে এসে আপনাকে যেটা করতে হবে, ধরেন $2 লেগে সার্চ করতে হবে। এবার এখানে আই উইল পে, ওকে, আন্ডারস্ট্যান্ড এটা দিয়ে আই উইল পেতে ক্লিক করবেন। একদম চলে যাইতেছে নাকি, ওকে, আই উইল পেতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনাকে পেমেন্টের অপশনে নিয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। আপনাকে এখানে পেমেন্টের অপশনটা করে দিলে তারা আপনার অ্যাকাউন্টে এগুলো অ্যাড করে দেবে। কত টাকা নিতেছে, 213 টাকা। তো আপনি মাত্র 27 টাকার বিনিময়ে আপনি 1000 ফলোয়ার, কোয়ালিটি ফলোয়ার নিতেছেন। এখানে স্টার্ট হবে কত ঘন্টা থেকে সব এখানে বলা আছে। স্পিড হবে 10K পর্যন্ত প্রতিদিন, 10 থেকে 50K, গ্যারান্টি 30 দিনের মধ্যে কোনো সমস্যা হলে রিপ্লে দিবে। ম্যাক্সিমাম অর্ডার 10টা, ওকে, অর্ডার 10টা, মানে 10টা পর্যন্ত ফলোয়ার নিতে পারবেন। এবং মিনিমাম হচ্ছে এটা, এবং ম্যাক্সিমাম হচ্ছে 1 লাখের মতো মেবি। তো এই হচ্ছে কাহিনী। নোটে ড্রপ ফিট ইন্টারভেল টাইম মিনিমাম এত মিনিটস অন অর আওয়ার্স, ওকে। যদি মনে হচ্ছে যে 24 ঘন্টার ভিতরে কোনো ড্রপ গেলে সেটা ফিল আপ করে দেবে, যদিও এগুলো ড্রপ যায় না, পার্মানেন্ট থাকবে, ঠিক আছে। যদি এটাতে যদি কোনো প্রবলেম হয়, বা যদি মনে হয় 27 টাকা দিয়ে আপনি নিলেন, তাহলে আরেকটা প্যানেল আছে, যেমন SMM প্যানেল, এই একটা আছে, এটা দিয়ে আপনি ইউজ করতে পারেন। 590, এটা বাংলাদেশি মনে হয় না ইন্ডিয়ান, তো এটা থেকে আপনি ইউজ করতে পারেন। ওকে, আমার এখানেও অ্যাকাউন্ট আছে, সমস্যা নাই। এগুলো সব কাজ সিম্পল, একদম সিম্পল। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমরা যখন এই কাজগুলো শিখছিলাম, তো আমাদের স্যার মনে করেন এগুলো ট্রাই করে দিয়েছিল, কিন্তু আমি আর নিজে কখনো পার্সোনালি এরকমভাবে ইউজ করি নাই, কারণ আমার অনেক পরিচিত লোক আছে, ওদেরকে দিয়েই করাই, গেলে ওদেরগুলোই যায়, আমারগুলো দেয়। এখানে দেখেন নন ড্রপ, ওকে, রিয়েল লাইক নন ড্রপ, ওকে, ইনস্টাগ্রাম রিয়েল লাইকস, ওকে, দরকার নাই, আমার দরকার কি ফলোয়ার, ওকে, ইনস্টাগ্রাম লো প্রাইস ফলোয়ার, ওকে, ইনস্টাগ্রাম ফলোয়ার, ইউটিউব, এই যে ইনস্টাগ্রাম টার্গেটেড ফলোয়ার আপনি নিতে পারেন। এটার ভিতরে আরও অনেকগুলো অপশন আছে, গ্রান্টেড, ইনস্টাগ্রাম ফলোয়ার, বট, নন গ্রান্টেড, ওকে, এগুলো না, আমাদের লাগবে গ্রান্টেড সার্ভিস, ওকে, টার্গেটেড, নো রিপ্লে, ওকে, টার্গেটেড, গ্রান্টেড, এগুলো নিতে হবে, ওকে। এইগুলো গ্যারান্টেডগুলো কখনো চলে যাবে না। এইগুলো ধরেন ক্লিক করেন, সেমভাবে একটা লিঙ্ক দিয়ে দিলেন আপনি। এবার কত নেবেন, 100 বা 1000, ক্লিক করেন। এখানে আপনার কত লাগতেছে, 1000-এর জন্য 52 সেন্ট, মানে হচ্ছে 52 টাকার মতো আপনার লাগতেছে এই 1000 ফলোয়ারের জন্য। আপনি যদি মিনিমাম ডিলও করেন বাংলাদেশে 1 থেকে 200 টাকা পর্যন্ত 1000 ফলোয়ারের জন্য আপনি নিতে পারবেন। এগুলো কিন্তু বাংলাদেশেও অনেক পোলাপান আছে যারা ফলোয়ার নিতে ঘুরে, তো ওদের কাছে বিক্রি করতে পারবেন। একটা শর্টকাট পদ্ধতি এগুলো বলতে পারেন। বোঝা গেছে ব্যাপারটা? জি ভাইয়া। তো ওকে, এই হচ্ছে কাহিনী। প্যানেলগুলো থেকে মানে হচ্ছে বায়ারদের কাজ করে দিতে পারবো। হ্যাঁ, যদি কোনো খ্যাটখেটা বায়ার থাকে, আমি বলছি না যে বায়ার না, খ্যাটখেটা বায়ার তো বুঝে নিত, আইসা হাইরাই মনে করেন শুরু করে দিবে যে কেন কাজ হইতেছে না, কাজ করো না কেন। আপনি বায়ারকে প্রথমে আগে বুঝিয়ে বলবেন। আমি বলবো না যে আগে করেন, আপনি বলেন যে দেখো তুমি যদি অর্গানিকগুলো করো তোমার অনেক উপকার হবে, এগুলো কখনো যাইবো না এবং টার্গেটেড হবে। আর যদি তুমি অর্ডার চাও আমি দিতে পারি, সেক্ষেত্রে একদিনেই কমপ্লিট হয়ে যাবে। বায়ার যদি বলে যে একদিনেই লাগবো আমার 10,000, আয় মামা তুই আয়, তুই টাকা দিবি, আমি করতেছি, কত লাগবো তোর দিতেছি, আমার লাগবো কত,
ওর 10,000, এগুলো ইউজ করতে হ্যাঁ পারা সেই যায়। ক্ষেত্রে মানে হচ্ছে কেউ কেউ আছে না যে আমি এটা ইউজ করলাম, তো দেখা যাবে যে বায়ার চাইতেছে 500 ফলোয়ার, আপনি অর্গানিকভাবে 500 দিলেন আর 500 এখান থেকে নিয়ে দিলেন, বা প্রতিদিন আপনি 10টা করে নেন, বায়ারও খুশি আপনিও খুশি, সমস্যা কি? তো বায়ার যেন, আর বাংলাদেশে যারা কাজ করে ম্যাক্সিমামগুলো এইগুলো ইউজ করে, পাকিস্তানিরা তো বলেন না ফাটায় ফেলায় এগুলো দিয়ে বায়ারদের, পরে পরে ঝামেলায় পড়ে। আর এগুলো সোশ্যাল মিডিয়ার কাজগুলোতে কোনো প্রবলেম করে না, ইউটিউব এখন আপডেট হওয়ার পরে এগুলো প্রবলেম করে বা ড্রপ করে, কিন্তু মানে এখানে এগুলোর মধ্যে এমন হতে পারে কি যে আমি হচ্ছে ই করলাম, মানে ওই 1000 আপনি যে লিখলেন 1000 ফলোয়ার, লিঙ্ক দিলাম, সব কিছু দিলাম, ওকে বললাম, টাকাও পেমেন্ট করলাম, পরে ফলোয়ার দিল না, না হতে এরকম পারে। হয় না, এরকম হয় না। ওদের ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখেন, হোয়াটসঅ্যাপ, স্কাইপ, এখানে হেল্প সেন্টার আছে, এগুলো মনে করেন একটা সার্ভিস দিতেছে এখানে, বুঝতে পারছেন ব্যাপারটা? ওরা তো এখানে আমাদের 2-3 টাকা খায়, তো ওরা খায়, ওদের বিজনেস নষ্ট করবে না, পারবে না, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আর এখানে মজার বিষয় হচ্ছে 100 টাকা পর্যন্ত মিনিমাম ইয়া আছে, আপনি লোড করতে পারবেন, সমস্যা কি? 100 টাকা তো মনে করেন আপনি রাস্তা থেকে বাইরে এলে একটা ফকিরকে দান করে দেওয়া যায়, এটা মনে করেন একটা ফকিরকে দিয়ে দিলেন, ট্রাই করেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। তো এই হচ্ছে কাহিনী। তো এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে। আশা করি এই SMS প্যানেলগুলো এটা দিয়ে দেন, ফাইবার 99, ওকে, এটা দিয়ে দেন লিঙ্কটা। তারপরে আছে হচ্ছে অ্যাসম্যান লাইট, এটা দিয়ে দেন। এই দুইটা খুবই জনপ্রিয় এবং খুব ভালো কাজে দেয়, তো আপনি এগুলো ইউজ করতে পারেন। এখানে দেখেন 52 টাকা লাগতেছে, কোনো কাহিনী নাই কিন্তু, এখানে 52 টাকা লাগতেছে, এখানে 25 টাকা লাগতেছে, বুঝছেন? এটা হচ্ছে বাইরের কোম্পানি, এটা হচ্ছে বাংলাদেশি বা ইন্ডিয়ান একটা মিশ্রিত কোম্পানি, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী, এখানে 27 টাকা লাগতো, ওইখানে বেশি লাগতেছে, এই হলো কাহিনী, তাছাড়া কোনো কাজ নাই। তো এইভাবে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজগুলো করতে হয়। এখানে যে মার্কেটিং বলতে ওইরকম আপনাকে কাজ করতে হবে এরকম না, জাস্ট এখানে পোস্ট এবং ফলোয়ার বাড়ায় দিতে হয়, আর বিনিময়ে আপনাকে ওই টাকাগুলো নিতে হয়। আর এগুলো কাজ একটা ক্লাস 1-এর ছেলেকে দিলেও করতে পারবে, এত প্যারা খাওয়ার কোনো দরকার নাই। মানে হচ্ছে একটা কথা বলতে চাচ্ছিলাম, ওই যে আমার বায়ারটা হচ্ছে 700 ফলোয়ার চাইছিল, হ্যাঁ। হুম হুম, তো আমি আবার সাইফুল ভাইকে বলছিলাম যে আসলে 1000 ফলোয়ার কত টাকা, তো উনি বলছিল 200 টাকা। উনিও কি এগুলো দিয়ে কাজ করে কিনা? জি অবশ্যই। তাহলে 27 টাকা দিয়ে দিচ্ছি। আমি আবার যখন উনি হচ্ছে বললো যে 700 ফলোয়ার, ওই যে বলে চলে গেছে, আর আসেই না, 10 দিন থেকে লাইনে আসে না। আমি ভাবছি যে ওই যে কয় টাকা লাগে লাগুক, ওনাকে ওটা ফ্রিতেই দিয়ে দেবো, কিন্তু আর ওকে লাইনে আসতেইছে না। ওকে, বায়ার আসলে আপনি 27 টাকা দিয়ে দিয়েন। ওকে, ওকে, ট্রাই করবো আর কি। এই হচ্ছে কাহিনী, বাংলাদেশের মানুষ আপনি দেখবেন বিভিন্ন ফেসবুক, পেমেন্ট কেমনে নেবে তাইলে? হ্যাঁ পেমেন্ট হয়েছে পেমেন্ট কেমনে নেবে আপু? 27 টাকা। না, বায়ারের কাছ থেকে তো আমরা মিনিমাম অর্ডার দিলে তো $5 নিচে দিবে না। আমাকে অফার করেই রাখছে, ও আচ্ছা। নিজেই $15 অফার করে রাখছে। আমি ওই যে হচ্ছে করছি, অফার ক্রিয়েট করে রাখছি, বাট ওই সেদিন লাইন থেকে চলে গেছে, 10 দিন এখনো আসেই না। যাক, আসুক। এখন কথা হচ্ছে আপনাদের অনেকের মাথায় একটা জিনিস কমন প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে তো বায়াররা কি এগুলো জানে না? তো এটার প্রশ্নের উত্তর হচ্ছে কি, আপনারা কি জানি কিনা। আপনারা কি জানতেন? সময় নাই, ব্যস্ত। আপনারা কি জানতেন? না, তো বায়াররা এগুলো নিয়ে রিসার্চ করার এত সময় যদি থাকতো, তাহলে তারাই নিজেরাই কাজ করতে পারতো, তাহলে আমাদের দিয়ে এই কাজ করাইতো না, ঠিক আছে? ওদের এত সময় নাই যে 1 ঘন্টা সময় দিয়ে আমাদের এখানে সময় স্পেন্ড করবে, আর ওই 1 ঘন্টার ভিতরে তিনি আমাদের দিবে 5 টাকা, তিনি কামাই করবে 100 টাকা, তিনি এই 5 টাকার নিকে পয়সা থাকবে না, বুঝছেন ব্যাপারটা? এই হচ্ছে কাহিনী। তাহলে ভাইয়া মনে করেন ইনস্টাগ্রামের ক্ষেত্রে যদি কোনো কাজ পাই, তো এইভাবে মানে করা যাবে। হ্যাঁ, ইনস্টাগ্রাম, ফেসবুক, আপনি যতগুলো আছে, হচ্ছে যদি এই যে ইউটিউবের এটাও ওয়াচ টাইম প্লাস হচ্ছে ইস- সাবস্ক্রাইবার, আমি আগে বলতেছি ইউটিউবের গুলো আপনি নিতে পারবেন, কিন্তু ওইগুলো এখন ড্রপ করতেছে, এই প্যানেলগুলোতে সমস্যা করতেছে, মানে প্যানেলগুলোতে প্রপারলি কাজ করতেছে না। কিন্তু আমরা তো ইউটিউবের গুলো দেখাইছি না, আপনারা নিজেরাই করেন না, গ্রুপ বানায় সিস্টেম তো দেখাইছি। ওইভাবে যে অনেকেই অ্যাক্টিভ না, ওইভাবে তো হয় না, মানে একদম সবগুলো নিয়ে অ্যাক্টিভ পারসন লাগবে। ওকে, তাহলে ওই যে আমাদের যারা আমাদের আগের ব্যাচে ছিল তাদের সাথে যোগাযোগ করে ওই সিস্টেমগুলো নিতে হবে, কাজগুলো করে নিতে হবে ওদেরকে দিয়ে, বিনিময়ে আমাদেরকে টাকা দিতে হবে ওদেরকে।
আপনি করলে আপনারা করলে কম টাকায় করতে পারবেন, 3,000 টাকা একটা চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন নিজেরা করলে। আর যদি অন্য মানুষদের করা যায় সেক্ষেত্রে আমাদের 6,000 টাকা লাগবে, 3,000 টাকা বেশি লাগতেছে। টিম আমাদের গঠন করা দরকার, অ্যাক্টিভ টিম। হ্যাঁ, আছেন তো আপনারা এখানে 16 জন আছেন তো, সমস্যা কি? 16 জন থাকলে তো 6 জন অ্যাক্টিভ থাকে আর 10 জন অ্যাক্টিভ নাই, এটা তো হয় না। মানে এইভাবে আমরা করলে আমার একটা বায়ার কাজ দিল, ওটা ওকে করে দিলাম, আর আবার সেম সবাই হ্যাঁ, মজার বিষয় হচ্ছে আপনি চ্যানেল যদি তৈরি করে যদি আপনি মনিটাইজেশন করাতে পারেন আপনার টিমেরা, আপনার প্রতিজনের একজনের মাসে ইনকাম না হলে 4-5 হাজার টাকা ইনকাম থাকবে, শুধু 1 ঘন্টা করে ভিডিও চালায়। জি এরকম অ্যাক্টিভ পারসন তো কাজের লোক আসলে পাওয়া খুব টাফ, বুঝছেন? এখানে সবাই আসলে এগুলো। ওকে, অনেক কথা বললাম। তাহলে কারো যদি এই টপিকের উপর কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, নইলে আমি স্কিপ করে আজকে ক্লাসটা স্টপ করে দিব। প্রশ্ন নাই। তো ওই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রি করার ক্ষেত্রে একটা হচ্ছে কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি যদি একটা অ্যাকাউন্টে 1000 মানে অর্গানিক, হ্যাঁ ওকে, অর্গানিক যদি তাহলে আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ওকে, একটু কারো এখান থেকে নয়েজ আসতেছে, একটু কাইন্ডলি আনমিউট। ওকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল। ওকে, এই আমরা চাইলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো বিক্রিও করে দিতে পারি। এখানে কিছু টপ ওয়েবসাইট আছে যার মাধ্যমে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো বিক্রি করতে পারি। তো আসেন দেখি। ওকে, এখানে সাইন আপ করতে হবে প্রথমে। এই একটা আছে, আরও অনেক আছে, হ্যাঁ সমস্যা নাই, আরও আছে, যেমন ইনস্টাগ্রাম সেলস, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেলস। তাহলে একটা কাজ করি, আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেল লিখে সার্চ করি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, এটা তো আসলে আজকে জাস্ট বেসিক ক্লাস হইলো। আমাদের সামনে আরও অনেক ক্লাস আছে, অনেক কিছু শিখবো আমরা। ইনস্টাগ্রামের কী কী আছে সব শিখে ফেলবো। ইনস্টাগ্রামে আরও 2-1টা ক্লাস হবে। ওকে, টপ মানে বেস্ট মার্কেট প্লেস বাই অ্যান্ড সেল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। ওকে, আর এগুলো কিন্তু অবশ্যই ট্রাস্টেড অ্যাকাউন্ট। ওকে, মানে ট্রাস্টেড কোম্পানি এগুলো হয়ে থাকে, যারা কিন্তু ফাইবারের মতোই ট্রাস্টেড। আপনি অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করতে পারবেন তাদের মাধ্যমে, বিনিময়ে তারা একটা ফি নেবে আপনার কাছ থেকে। ওকে, সোশ্যাল ট্রেন্ড। ওকে, এই একটা কিছুক্ষণ আগে গেছিলাম এখানে। তারপরে এই একটা আছে ফ্লিপা, প্রথম কোনটা যেন। ওকে, এই একটা আছে। ওকে, আমরা এখানে কয়েকটা দেখতেছি, আমরা কয়েকটা ওপেন করি। হ্যাঁ, ভিউ। আমার মনে হয় ক্লাস করতে অনেকজনে বিরক্ত হয়ে গেছে, অনেক বড় ক্লাস হয়েছে তো। আমাদের শরীফুল ভাই কই? শরীফুল ভাই আছেন? দেখেন, এখানে একটা লোক, আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করলে আসলে এগুলো বিষয় আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো এখানে দেখেন কি বলতেছে, যেমন এই একজন, তার ইনস্টাগ্রামের ফলোয়ার আছে মোটামুটি কত আছে দেখা যাইতেছে না, যদিও তার দেখি তো অ্যাকাউন্টটা কত আছে। ওকে, তার এটা ডিটেলস, তার 1 লাখ ইনস্টাগ্রামের মেবি ফলোয়ার আছে, মানে 1 মিলিয়ন ফলোয়ার আছে। ওকে, 1 মিলিয়ন ফলোয়ারের জন্য তিনি একটা ইনস্টাগ্রাম আছে, এটা অনারশিপ ভেরিফাইড। ওকে, এটা ভেরিফাই। ওকে, লিস্টিং লাক্সারি মোটিভেশন ক্যাটাগরি। ওকে, লাইক পোস্ট আছে 9টা, অ্যাভারেজ এগুলো আমরা ওই যে এঙ্গেজমেন্ট রেটও এগুলো সম্পর্কে আমরা ওই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের সময় জানবো এগুলো সম্পর্কে। তারপরে দেখেন তার ইনস্টাগ্রামের সমস্ত ডিটেলস দেওয়া আছে। তিনি প্রাইস ধরছে কত, $1,000। ঠিক আছে, $1,000 অফার রেট। ওকে, $1,000 অফার করছে হিস্টোরিতে, $1,000 এই একটা অ্যাকাউন্টের দাম। কিন্তু অ্যাকাউন্টেই তো দেখতে পাচ্ছি না এটার ভিতরে। তো এরকম মানুষ আছে যারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্টগুলো সেল করতেছে। এই একজন কত, ওকে এটার ভিতরে 1 আছে। এটার ভিতরে দেখেন আবার 1 লাখ ফলোয়ার আছে ইনস্টাগ্রামের, 1 লাখ মানে $1,000 বিক্রি করতেছে। এই একজনের আছে 1,19,000, তিনি $890 বিক্রি করতেছে। এই একজনের আছে টিকটক আইডি আছে, তিনি 243K তার মনে হয় ফলোয়ার আছে, তিনি $2,000 বিক্রি করতেছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এরকম আরও অনেক অ্যাকাউন্ট পাবেন যারা ইউটিউব ফেসবুক সব কিছু সেল করতেছে এখানে। যেমন এই একজনের কাছে যাই দেখি, এই একটা ওয়েবসাইটে তিনি কি করতেছে, ই কমার্স। ওকে, ফান্ড ই কমার্স। ওকে, একটা ই কমার্স ওয়েবসাইট বিক্রি করতেছে,
এখানে বাজেট দিছে হচ্ছে 70,000 এমবি কি ডলার, $6,000 পর্যন্ত দাম উঠছে। 6,000 ইউএসডি, 6,000 ইউএসডি মানে 6 লাখ টাকার মতো দাম উঠছে একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটটা যদি আমরা দেখতে চাই তাহলে ওয়াচে ক্লিক করি। ওয়াচে ক্লিক করার পরে দেখি কোথায় নিয়ে যায়। ওকে, ফিলপাতে আগে অ্যাকাউন্ট করতে হবে। ওকে, অ্যাকাউন্ট করার দরকার নেই আপাতত। তো এই একটা দেখেন, আবার এই একটা দেখেন $4,200 বাজেট হচ্ছে। এটাও ই কমার্স একটা ওয়েবসাইট। যদি আপনি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন এভাবে এইগুলোর মাধ্যমে বিক্রি করতে পারবেন। ডা করছে কত, তার এতগুলো দেওয়া আছে। এগুলো নেট প্রফিট মনে হচ্ছে, এগুলো হচ্ছে তিনি বিক্রি করছে মনে হয় গত মাসে। ওইগুলো সাইট বিক্রি করে দিতে চাইতেছে নাকি কার্ড। এখানে এত ডলার কাম সারা, বাপরে মাথায় নষ্ট। এত হিসাবে করতে পারবো না এগুলা। কোটি কোটি টাকার বিজনেস সেল করে দিতেছে এখানে ই কমার্স ওয়েবসাইট। 129 মানে $1,29,500 ইউএসডিতে বিক্রি করতেছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট এই হিসাব কি ঠিক আছে নাকি বুঝতেছি না, না আমার মাথা ঘুরাইতেছে। মনিটাইজেশন ওকে, ও ঠিকই আছে। আমরা তাহলে তখন ভুল হিসাব করলাম। $1,75,000 এগুলো ওয়েবসাইট বিক্রি করতেছে, বুঝছেন? এখানে কি চলতেছে? এই একটা ওয়েবসাইট $15,000 বিক্রি করতেছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। $22,000 এই ধরুন ওয়েবসাইট বিক্রি করতেছে এখানে। মাথাই নষ্ট। $15,000 বিক্রি করতেছে। এটাও অ্যামাজনের ড্রপ শিপিংয়ের একটা বিজনেস। তার প্রতি মাস ইনকাম হয় হচ্ছে $1,100 মতো। তিনি ইনকাম করতেছে $15,000 হলে তিনি বিক্রি করে দিবে আর কি। এই একজন ভেরিফাই লিস্টিং ড্রপ শিপিং বিজনেস তার $17,000 হলে এটা বিক্রি করে দিবে এই ওয়েবসাইটটা। এগুলো সবগুলোর নাম দেয় ই কমার্স ওয়েবসাইট। ওকে, $14,000, $60,000 একটা ই কমার্স ওয়েবসাইট। কথা হইল নাকি? কোন দেশে বসবাস করি আমরা? এগুলো সম্পর্কে আমরা অনেকে জানি না, ঠিক আছে? যেমন আমি আজকে অনেকদিন পরে ঢুকলাম এই সম্পর্কে। স্পন্সর ওকে, তাহলে ফ্লিপা ওকে, এটা আমার সেভ করা দরকার। একটা ক্লাসে হবে এই একটা আছে। এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরির ফলোয়ারগুলো আমরা কিনতে পারবো, এখানে অ্যাকাউন্ট কিনতে পারবো। এই একজনের 6 লাখ ফলোয়ার আছে, ন্যাচারাল ফলোয়ার, নেচার স্কেপ ওকে। $19,000 হলে বিক্রি করে দিবে। এই একজন 5 লাখ আছে, এত ডলার হলে বিক্রি করে দিবে। এগুলো হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিক্রি করার মাধ্যম বলতে পারেন। এগুলো এত বড় অ্যাকাউন্ট এখন হয় নাই আমাদের, ঠিক আছে? এই একজন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট বিক্রি করবে, বলা আছে সবগুলো। কত মিনিট আগে পোস্ট করছে? 12 মিনিট, 13 মিনিট, 13 মিনিট, 16 মিনিট। দেন কি পরিমাণ মানুষ এখানে করে। এখানে কেউ কেউ ভিডিও করছে। হ্যাঁ, তোকে যাই হোক অনেক কথা বললাম। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।